الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا طبيب الروحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা শ্রী রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া তার আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের তাফসীর শোনার সুযোগ দান করেছেন সেই মনিবের শুকরিয়া তান আদায় করে মন প্রাণ উজাড় করে দিয়ে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর প্রতি দরুদ আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছেন ষষ্ঠতম বার্ষিক বিরাট তাফসীরুল কুরআন মাহফিল রাজনগর জামে মসজিদ প্রাঙ্গণ শার্শা যশোর আজকের এই প্রোগ্রামের স্বনামধন্য সম্মানিত সভাপতি মোহাম্মদ আজিজুল হক সাহেব উপস্থাপনায় আছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ সর্বক্ষণ যোগাযোগ মেইনটেইন করেছেন ডক্টর মোহাম্মদ আবু বকর সাহেব
আবার পূর্বে আপনাদেরকে কোরআনুল কারীমের আলোচনা শুনিয়ে আপনাদেরকে ধন্য করেছেন, অত্যন্ত চমৎকার ভাষায় কথা বলেন। বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা জনাব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন নিজামী, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইটির এই কণ্ঠকে কোরআনুল কারীমের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য কবুল করুক, বলুন আমিন। আমার আগে কথা বলেছেন বিশিষ্ট আলেম দ্বীন হাফেজ হযরত আলীকেও আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে ছিলেন কারি মুহাম্মদ দাউদ হোসেন, আল্লাহ রাব্বুল আলামিন দাউদকেও দাউদ আলাইহিস সালামের মতো কবুল করুক, বলুন আমিন। আমার আগে আরো কথা বলেছে হাফিজুর রহমান মুজাহিদি, সাতক্ষীরার কৃতি সন্তান, আমার অত্যন্ত স্নেহধন্য। আরো আছে আমার বাইজির, প্রিয় বাইজির, আলোচনা করার সুযোগ হয়নি, সঙ্গে শুনিয়ে ধন্য করেছেন আপনাদেরকে। যারা এই কষ্ট করে, যে সকল যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের অ্যারেঞ্জ করেছে, মসজিদ কমিটির ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সকলের ত্যাগকে, খিদমাতকে দ্বীনের জন্য কবুল করে নিন, বলুন আমিন। মঞ্চে উপস্থিত আছেন ওলামা হযরত, আমার সম্মুখ পানে তাওহীদি ভাইরা, পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইরাদা করেছি, শুরুতেই বলেছিলাম কথা বলবো আজকের কোরআন দিয়ে। কি হবে? যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর কিসের হবে? কোরআনে। এখন অনেক মঞ্চে দেখা যায় তাফসীরুল কোরআন মাহফিল নাম থাকে ঠিকই, কিন্তু তারা তাফসীর বলতে বোঝাতে চায় যে তাফসীর বিষয়টা হলো খোলা, উন্মোচন করে দেয়া। তাদের মনের এরাদা হলো এটাকে ডেকে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন ফাঁস করে দিয়েছেন ওদের গোপন তথ্যের কথা, রাতের আধারে কিভাবে জনগণের অধিকার হরণ করে, অবৈধ স্বৈরাচারীরা ক্ষমতার মসনদে এসে কি কি কাজ করে আল্লাহ দিলেন জাহের করে। আর সেই সকল স্বৈরাচাররা বলে এগুলাকে গোপন রাখো, বন্ধ করে স্টপ করে দাও। আমি বলেছিলাম গত কয়েকদিন আগে এক মঞ্চে এক লিডারকে, নেতাকে, যে কোরআনুল কারীম এই আওয়াজ, এই আলোচনা, এই তাফসীর, এটাকে মন্দিরে গিয়ে করব, এটাকে প্যাগোডায় গিয়ে করব, এটাকে গির্জায় গিয়ে করব, নাকি তাফসীর ময়দানে বসে করব? যদি আপনার শুনতে ভালো না লাগে আপনি মঞ্চ থেকে চলে যান। আপনি কোরআনুল কারীমের বাধা দেয়ার আপনি কে? আকাশের নিচে জমিনের উপরে কোরআন বাধা দেয়ার মতে স্পর্ধা কারো থাকা উচিত নয়, কারণ এক টাকলা বুঝতে পেরেছে, কিন্তু দুর্ভাগ্য ওর কপালে হেদায়েত নাই, নাইলে এত লাঞ্ছিত হওয়ার পরে তওবা করা দরকার ছিল কি ছিল না? যদি টাকলা তওবা করতো আল্লাহ মাফ করতো কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বসে থাকেন, বান্দা যখন অপরাধ করে, গুনাহ করে, আবার তওবা কর, তওবা করার সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু নসিবে হেদায়েত নাই, এইজন্য তওবাও করতেছে না। টাকলা বাপ ছেলে ছাড় পেয়ে যাবে, কিন্তু ইসলামের বিরুদ্ধে কাজ করতে গিয়া নমরুদ ছাড় পেয়েছে? নমরুদও ছাড় পায় নাই, ফিরাউন ছাড় পায় নাই, আবু জাহেল ছাড় পায় নাই, ইয়াজিদ ছাড় পায় নাই। নব যত ফিরাউন আর নমরুদের উত্তরসূরিরা মাঝে মধ্যে ক্ষমতার মসনদ দখল করে, কেউ ছাড় পাচ্ছে। বুশ কিছুদিন বলছিল বিশ্ব মঞ্জিলের অন্যতম একটা প্ল্যাটফর্মে, কিন্তু জুতা পিটা খেয়ে তারপরে ক্ষমতার মসনদ থেকে সরতে হয়েছে, ঠিক কিনা? তো যুগের পর যুগ লেটেস্ট নব কিছু ফিরাউনের জন্ম হয়, উদয় হয়। এরা এইভাবে জুতা পিটা খেয়ে গোষ্ঠী সুদ্ধা নিপাত হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, এই টাকলাদেরকেও জানিয়ে দিয়েছেন,
আল্লাহ পাক বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার দেয়া আসমান, আমার দেয়া জমিন ভেদ করে কেউ চলে যা। আল্লাহর দেয়া জমিন ছেড়ে কোথাও যাওয়া যাবে? কোথায় গিয়ে পালাবে? উত্তর আমেরিকা, নর্থ আমেরিকায় গিয়ে পালাবে, ওটা কার? দুবাই গিয়ে পালাতে যাবে, ওটা কার? বাংলাদেশের এয়ারপোর্টের ভিতরে রাত যাপন করবে, ওটা কার? কোথায় পালাবে? লা তানফুযু ইল্লা বিসুলতান। আল্লাহর সৃষ্টি, আল্লাহর রাজত্ব, আল্লাহর এই সৃষ্টি জগৎ ভেদ করে কোথাও পালাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানে জানিয়ে দিয়েছেন কি দেন নাই? তোমার ভালো লাগে না ইসলাম, ইসলামকে বাদ দেবা তুমি রাষ্ট্র থেকে। রাষ্ট্রটা তোমার দাদার না তোমার বাবার? ইসলামকে যারাই বাদ দিতে চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইতিহাসের মানচিত্র থেকে বাদ দিয়ে ছেড়েছেন কি ছাড়েন নাই? সব নিয়ে পাগলামি করা যায়, ইসলাম নিয়ে পাগলামি করলে আল্লাহ পাক বরদাস্ত করেন না, ঠিক কিনা? পালিয়েছিল নর্থ আমেরিকায়, কানাডায়, সেখানে বাড়ি করেছে, গাড়ি করেছে, টাকা, জনগণের টাকা মন্ত্রণালয় বসে ইচ্ছা মতো মেরেছে। কোন হিসাব তো দেয়া লাগে না। হিসাব দেয়া লাগে যদি বৈধভাবে ক্ষমতায় বসতো ফেরাউন, প্রত্যেকটা জনগণের অধিকার পুঙ্খানুপুঙ্খভাবে দেয়া লাগতো। কিন্তু ফেরাউন যখন ক্ষমতা এসেছিল, ওই ক্ষমতাটা ছিল অবৈধ। এই জন্য মুসাকে যা ইচ্ছা তাই করতে পারছে, জবাব দেয়া লাগে। আবার একইভাবে এই নমরুদ একইভাবে যা খুশি তাই করেছে, ইব্রাহিমকেও মারবে, তার দলের লোকদেরকেও মারবে, আগুনের কুণ্ডালির ভিতরে ঢুকাবে, কোন জবাবদিহি? কারণ জবাবদিহি থাকবে কেমনে? জনগণের ভোট ছাড়া চলে ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে সব কথাগুলো জানিয়ে দিলেন, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহর সৃষ্টি থেকে কোথাও বের হয়ে যাওয়া যাবে? যেখানে যাবা সেটাই আল্লাহ, তুমি পালাবা কোথায়? যদি পারো আল্লাহর দেয়া সৃষ্টি থেকে আলাদা হয়ে কোথাও চলে যাও, যদি এটা করতে পারো তাহলে বোঝা যাবে যে ইসলাম বিরুদ্ধে কথা বললে কিছুটা আমরা মানবো, যে না, আল্লাহর সৃষ্টি, অক্সিজেন ভোগ করো না, আল্লাহর দেয়া সূর্যের আলো খাও না, আল্লাহর দেয়া নিয়ামত ভক্ষণ করো না, পানি ভক্ষণ করো না, তাহলে ইসলামের বিরুদ্ধে করলে মানবো কিছু সময়ের জন্য। কিন্তু আল্লাহর দেয়া অক্সিজেন গ্রহণ করে, আল্লাহর দেয়া পানি গ্রহণ করে, আল্লাহর দেয়া সূর্যের তাপ গ্রহণ করে আবার আল্লাহর বিরুদ্ধে কথা বলবি, ওরে তো লাথি মেরে বাংলার জমি থেকে আরো আগে ফেলেই দেওয়া দরকার। বাদশাহ জাতিগোষ্ঠীরা ওকে গ্রহণ করবে। খ্রিস্টানেরা মাঝে মধ্যে ছায়া দেয় কি দেয় না? হিন্দুরা দেয়, কাফেরের বাচ্চারা দেয়, ইহুদিরা দেয়, খ্রিস্টানেরা দেয়, বৌদ্ধরাও দেয়, নাস্তিকরা দেয়। বাদশাহ ওদের দেশে হয়তো মাথা গুঁজে থাকা যাবে, কিন্তু অন্যায় করেছে, বিরুদ্ধে বলছে কিসের? কোরআনের বিরুদ্ধে বলেছে, ইসলামের বিরুদ্ধে বলেছে, ওর পাত্তাই দুনিয়ায় হবে। প্রবেশ করেছে আমেরিকায়, কিন্তু সেখানে যাওয়ার পরে তারা বলেছে, ইউ আর এ ক্রিমিনাল ইন বাংলাদেশ, নো পারমিশন টু এন্টার নর্থ আমেরিকা। নর্থ আমেরিকায় পালানোর তোর জন্য কোনো জায়গা নাই। কারণ আমেরিকা মানুষেরা একটু জ্ঞানের দিক থেকে আগানো, নাকি বিশ্ব মরল তো তারা। আমি প্রায় বলি, ওরা হয়তো বা জানে যেরকম ইসলাম বিদ্বেষী, কিছুদিন ইসলামের বিরুদ্ধে কাজ করার কারণে করোনা আমাদেরকে যেই দোলাই দিয়েছে, এখন যদি সেই ইসলাম বিদ্বেষী কোন লোক আমার দেশে ঢোকে, আর এই জন্য অমিক্রণ যদি করোনার থেকেও আরো ভয়াবহ আকারে আক্রমণ করে ফেলায়, বাঁচার কোনো পথ থাকবে না। তাই উপায় একটাই, ওরে লাথি মেরে ভোটার থেকে বের করে দেওয়া ছাড়া আর কোনো উপায় তাদের ছিল না। কথা বুঝে আসছে? আবার পালানোর জন্য আশ্রয় নিয়েছিল আরব কান্ট্রি গুলোতে। ভাবছিল সেখানে গেলে হয়তো বা রেহাই পাওয়া যাবে, যেহেতু কাফেররা গ্রহণ করে নেই। কিন্তু সেখানেও ঢুকে কোনো লাভ হয় নাই। তারাও ঘোষণা এলান জারি করলো, দুখল মমন আনতা মুজরিম কাবির, আনতা মুজরিম, আনতা মুজরিম কাবির, বের হয়ে যা, তোর জন্য দুবাই ইন্টার প্রবেশ করা টোটালে নিষিদ্ধ করা হলো।
কারণ ওর মতো একটা ইসলাম বিদ্বেষী লোক দুবাই এলাকাও চায় না ওদের দেশটা নাপাক হোক, ঠিক কিনা? আবার এরপরে ব্যাক আসলো বাংলাদেশ। এয়ারপোর্টের ভিতরে কয় রাত ছিল? একটা রাত এয়ারপোর্টের ভিতরে ছিল, কিন্তু মাথার নিচে বালিশও জুটে নাই, কম্বল তো দূরের কথাটা ছালা কাটাও জুটে। আগের দিন তুই ছিলি মন্ত্রী, আজকের তোরে ভিক্ষুক বানায়, তার থেকে নিকৃষ্ট বানিয়ে ছেড়েছে তিনি কে? ওই আল্লাহ আছে না নাই? টাকলুদের উত্তরসূরিদের অন্তত একটু শিক্ষা নেওয়ার দরকার, যে টাকলু ইসলামের বিরুদ্ধে এখনো জঘন্য কথা বলার কারণে জমিনে যদি এই শাস্তি হতে পারে, পরকালে না কত ভয়াবহ শাস্তি। অতএব টাকলু দলের লোকদের সতর্ক হওয়ার দরকার, এমন যেন ইসলাম বিদ্বেষী ক্ষমতার মোহে পড়ে যেন এমন কোন কথা না বলিয়া ওলামায়ে কেরামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, তাহলে ছাড় পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান নাফসাদুহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা জনগণের অধিকার হরণ করে, ভোটাধিকার হরণ করে, সব অধিকার হরণ করে অবৈধভাবে ক্বরিয়াতান, কোন রাষ্ট্রের, কোন দেশের, কোন অঞ্চলের যদি ক্ষমতার মসনদে আদিষ্ঠিত হয়, তাহলে তারা কয় শ্রেণীর কাজ করবে? আল্লাহ পাক বলেন, অবৈধভাবে যদি কোন দেশের জনগণের অধিকার হরণ করে ক্ষমতার মসনদে বসে দুই শ্রেণীর কাজ করে। এক শ্রেণীর কাজ হলো তারা ওলামায়ে কেরামদেরকে বেইজ্জতি করে। এক নাম্বার কাজ হলো আলেম সমাজ যারা আছেন তাদের বেইজ্জতি করবে। সেই বেইজ্জতির দালাগুলো কে কে? একটা হলো বেইজ্জতির দ্বারা হলো তাদের গ্রেফতার করবে, তাদের গুম করবে, তাদের রিমান্ড দিবে, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করবে, তাদের আমৃত্যু কারাদণ্ড দিবে, তাদের গ্রেফতার করবে, গণগ্রেফতার। নারী কেলেঙ্কারের অপবাদ দেওয়া হবে, কারণ এই অপবাদিত হয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। সমাজের চরিত্রবান লোকদেরকে এমন অপবাদ না দিলে তো জেলে আটকে রাখা যায় না, জনগণ মানবে না, সমস্যা আছে না নাই? এই জন্য এমন একটা কেলেঙ্কারির কথা বলা হবে যাতে জনগণ চুপ থাকে। এভাবে অপমান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান, কোন রাষ্ট্রের ক্ষমতার মসনদে অবৈধভাবে জনগণের ভোটাধিকার হরণ করে যদি ক্ষমতায় বসে যায়, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা দুই শ্রেণীর কাজ করবে, ওলামায়ে কেরামদের সাথে এই কাজ করবে। আর একটা কাজ তারা করবে, বলবো নাকি? তারা দেশের ভিতরে ত্রাস সৃষ্টি করবে, সন্ত্রাসী সৃষ্টি করবে। যতগুলো সন্ত্রাসের গডফাদার, ওরাই দেখবেন বড় বড় পদগুলো আরোহণ করেছে। কথা বুঝেন না? ক্ষমতার বড় বড় পদগুলো গ্রহণ করবেন এলাকার, সমাজের, দেশের বড় বড় ডাকাত গুলো, যাতে করে সন্ত্রাসের মহারাজ্য পরিণত করতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ভুল বলেছেন নাকি? আবার নিজের জন্মটা যদি অবৈধ হয়ে থাকে সেটা চেনার দরকার আছে না নাই? সমাজের অবৈধ সন্তানের পরিমাণও কম নয়। এরা কারো বিরোধিতা না করলে অন্তত আলেমদের বিরুদ্ধে চারণ করবে। আলেমদের বিরুদ্ধে চারণ করে সমাজের যাদের জন্মগুলো ঠিক নাই, অবৈধভাবে যে জন্মগুলো এসেছে, কারণ জন্মের তো অনেকগুলো সিস্টেম থাকে না? অনেক খেলোয়াড়রা দেখবেন বিবাহের আগে তাদের সন্তান থাকে, এই সন্তানগুলো বৈধ না অবৈধ? আমরা বাংলায় সহজভাবে কি বলি? জারজ সন্তান বলি। আমার দেশ মুসলিম দেশ বলে একটু লজ্জাবোধ করে, আমি জারজ সন্তান, এত খারাপ। আরে বেটা, তুই খারাপ না ভালো, তোর আমল দেখেই তোরা বোঝা যায়। কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন কি দেন নাই? এই জন্য আল্লাহর হাবিব নিষেধ করে গিয়েছেন চারটা জিনিস হও। কয়টা? কোন আলিমান, হয় আলেম হও, না হয় আলেমের অনুসারী হও, না হয় মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, না হয় তাদেরকে ভালোবাসো। এগুলা যদি না হতে পারো, মুহিব্বান, আলেমকে ভালোবাসো, মুত্তাবিআন, তাদেরকে অনুসরণ করো, ওয়ালা তাকুন, কখনো হয়ো না খামিসান। কয় নাম্বারটা?
5 নাম্বারটা হতে যেও না। এই 5 নাম্বারটা কি? 5 নাম্বার হলো আলেম বিদ্বেষী। কি হয় না? আলেম বিদ্বেষী যদি হয়, কোথায় কোথায় বেজাল লেগে যায়। ওর বাবার বিবাহ পড়িয়েছে আলেম না কোনো জালেম, তাহলে বিবাহকে অস্বীকার করলো কি করলো না? কত দিক থেকে ওর জন্মটা অবৈধ হয়ে যায়, ওর জন্মটা বৈধ থাকে না, যার সন্তানে পরিণত হয়ে যায়। বিশ্ব নবীকে নিয়ে কটাক্ষ করেছিল এক যুবক, তখনকার তাকে বলা হয়েছিল এই লোকটা নিঃসন্দেহে, এই লোকটা নিঃসন্দেহে কোন জারর সন্তান, কারণ কোন বৈধ সন্তান বিশ্ব নবী, কোন আলেম, কোন বিশ্ব নবীর আওলাদদের ব্যাপারে বিরুদ্ধচারণ করতে পারে না, কটাক্ষ করতে পারে না। এরপরে সেই যুবক চিন্তা করলো, মুহাম্মাদের মুখ থেকে আজ পর্যন্ত যা বলেছে কোনো কথা মিথ্যা তো বলে নাই, হতে পারে আমার বিরোধী, কিন্তু কথার ভিতরে সত্যতা থাকে। এটা টেস্ট করার জন্য ছুটে গেল যুবক তার মায়ের কাছে, গিয়ে জিজ্ঞেস করলো, মা আমি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি, কিন্তু মুহাম্মাদ এমন একটা কথা বললো আমাকে, আমি নাকি জারুর সন্তান, তোমাকে আজকে বলতেই হবে সত্যি বলছে নাকি মিথ্যা বলেছে, কারণ মুহাম্মাদের বিরুদ্ধে যতই আমি লাগি না কেন, কারণ মুহাম্মাদ তো মিথ্যা কথা বলে না। মায়ের মনের অজান্তে বের হয়ে গেল মুখ ফসকে, আসলে মুহাম্মাদ যেটা বলেছে কথাটা মিথ্যা বলে নাই, কথাটা সত্য ছিল। কাফেরদের বিরুদ্ধে, কাফেররা অনেক যুবক সেখানে ছিল, কিন্তু বিশ্বনবীর সামনে বেয়াদবি করার মতো দুঃসাহস কারোই হলো না। যার সন্তানের কাজ হলো নবীদের শানে, নবীদের স্থলাভিষিক্ত নায়েবে নবী যারাই আছে আলেমদের শানে এই জাতীয় যুগের পর যুগ অন্যায় অপচার কাজগুলো করে যাবে তারা। এই জন্য আল্লাহর হাবিব নিষেধ করে দিয়েছেন, খবরদার 5ম নাম্বারটা হইও না। কারণ এই আলেমরা টেন্ডারবাজ করে মন্ত্রণালয়ে গিয়ে অবৈধভাবে জনগণের টাকা কি মারে, জনগণের টাকাগুলো খেয়ে খেয়ে দেশের বাহিরে বাড়িগাড়ি করে। আলেমরা কি টেন্ডারবাজ করে, গুম করে, খুন করে, দর্শনে সেঞ্চুরি ঘটায়, হলগুলো অবৈধভাবে দখল করে, এভাবে চাঁদাবাজি, কোনটার সাথে কখনো কোন আলেমের সম্পৃক্ততা দেখেছেন? তাদের সাথে যারা বিরুদ্ধচারণ করে, এটা তারা প্রমাণ করে দেয় তাদের জন্মটা ঠিক ছিল না, অবৈধ ছিল। এটা প্রমাণের জন্য এই কাজগুলো বেশি বেশি তারা করে। কারণ তার বাবা মার বিবাহের সময় যে আলেমকে ইউজ করেছে, সেই আলেমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সে, তাহলে বিবাহ বৈধ থাকুক কেমন? কথা বুঝেন নাই? আবার জন্মের পরে কানে যে আলেমা জান দিল, তারও বিরুদ্ধে চারণ গেল। প্রত্যেকটা সেক্টরে যদি আলেমদের বিরুদ্ধে চারণ করো, নিজের অবস্থা সবগুলো বৈধ অবৈধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে সজাগ থাকতে বলেছেন। কিন্তু টাকলুদের জ্বালায় তো থাকা গেল না, আর থাকা যায়? কিছুদিন যায়, নতুন টাকলার আবির্ভাব হয়, বিশ্ব নবীকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, চরিত্র নিয়ে কথা বলে, ইসলাম রাষ্ট্র থেকে আলাদা করবে, বিসমিল্লাহ আলাদা করবে। মনে হয় যেন এই দেশটা ওদের নামে লিখিত হয়েছে, ওদের জন্য, কিন্তু আসল ইতিহাস হয়তোবা ওরাও জানে না। আসলে মূলত এই দেশটা স্বাধীন হয়েছে ইসলামের জন্য। কিসের জন্য? কাশ্মীর, বাংলাদেশ, পাকিস্তান, এই 3টা রাষ্ট্র মুসলিম অধ্যুষিত এলাকা। কাদের? আজ থেকে নয়, ইংরেজদের আমল থেকে। কোন আমল থেকে? আর ইংরেজদের আগের আমলে ছিল 600 বছর এটা মুসলমানদের গোটা ভারত উপমহাদেশ সব টোটালটাই মুসলমানদের অধীনস্থ ছিল। কাদের? কয়শো বছর? 600 বছর। 600 বছর আগে কারা ছিল? 600 বছর আগে এই রকমের কিছু জালেম, কিছু স্বৈরাচার, গৌর গোবিন্দর মতো কিছু টাটকা কাফের বজ্জা স্বৈরাচারদের দখলে এই দেশগুলো ছিল। তখন তাদেরকে নির্মূল করে দিয়া এদেশে ইসলামের বাতি, মানবতার অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম। মোগল সাম্রাজ্যরা 600 বছর শাসন করেছে, হিন্দুদের অধিকার প্রতিষ্ঠা করেছে, মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা করেছে, সব ধর্মের সকল ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার পরে 600 বছর আমরা এই গোটা ভারত উপমহাদেশকে আমরা শাসন করেছি। অতএব শুধু ভারত নয়, পাকিস্তান নয়, কাশ্মীর নয়, বাংলাদেশ নয়, টোটাল পাক ভারত উপমহাদেশ মুসলমানদের। কাদের?
মুসলমানদের, পশ্চিমবঙ্গ মুসলমানদের, ত্রিপুরা মুসলমানদের, আসাম মুসলমানদের, মেঘালয় মুসলমানদের, সব মুসলমানদের দিয়ে শাসিত হয়েছে, সবগুলো আমরা সাজিয়েছি। এরপরে কিছু কাফেরের বাচ্চারা এসে দখলদারি দিয়েছে, এরা হলো ইংরেজ। এরা কারা? ইংরেজ 200 বছর পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে। তখনকার তারা আলাদা করেছে, আমাদেরকে আলাদা করে দিয়েছে। সেই আলাদার সময় আমরা যে ভূখণ্ডটা পেয়েছি, এটা ইসলামের জন্য তারা আমাদেরকে পার্ট করে দিয়েছিল। কি করে দিয়েছিল? কাশ্মীরকে আলাদা করা হয়েছিল, বাংলাদেশ আলাদা করা হয়েছিল, পাকিস্তানকে আলাদা করা হয়েছিল। কিসের জন্য? নাস্তিকতাবাদ কায়েমের জন্য না ইসলামের জন্য? এগুলো মুসলিমদের অঞ্চলে, এখানে মুসলমানরা যা খুশি তাই করবে, এটা তাদের এরিয়া আলাদা। এরপরে পরবর্তীতে 1971 সালে আমরা স্বাধীনতার পূর্ণ স্বাদ পেয়েছি, ঠিক কিনা? আমরা স্বীকার করি না? আমরা দোয়া করি তাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, বলুন আমিন। স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু এদেশ হলো ইসলামের। কিসের? কোন টাকলু ইসলামের বিরুদ্ধে কথা বলবে আর ছাড় পেয়ে যাবে, এটা হতে দেয়া যাবে না। টাকলুদের বিচারে জমিনে করার দরকার। কারণ দেখুন, ইসলামের বিরুদ্ধে যারা এই কথা বলেছে, ভারতের এত শক্তি, এত পাওয়ার হলো, মসজিদ গুলোকে ভেঙে ভেঙে মন্দির করতেছ, মসজিদ গুলোকে ভেঙে ভেঙে মন্দির করো। আবার কিছুদিনের ভিতরে তোরাই এবার মসজিদের ভিতরে ঢুকেছে, ঠিক কিনা? আবার কানাডা, এভাবে কিছু রাষ্ট্র যারা রাসূলের মূর্তি তৈরি করেছে, মূর্তি তৈরি করে রক্ষা পায় নাই। পাখি যেভাবে মরে এখানে সেখানে ওরাও সেভাবে মরেছে। আমেরিকা চরম শিক্ষা পেয়েছে, এক করোনায় গোটা বিশ্ব কেঁপে গিয়েছে। আমার দেশে যদি টাকলুদের মুখগুলো আরো আগে বন্ধ করে দেয়া যেত, অথবা বাংলাদেশ থেকে লাথি মেরে আরো আগে বের করে দেয়া যেত, আমার মনে হয় দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে করোনার মতো মহামারী হয়তো বা ঢুকতো না। এটা গজব, কোনো সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? এই গজব থেকে হয়তো আল্লাহ রেহাই দিত আরো আমাদের। কারণ এত ঘনবসতি দেশ পৃথিবীটার একটা আছে। উচিত ছিল তো এদেশের ম্যাক্সিমাম মানুষ করোনায় মারা যাওয়া, কিন্তু আল্লাহ হেফাজত করেছে। কারণ প্রতিটা মিনিটে মিনিটে দেশে কোরআনুল কারীমের তেলাওয়াত আছে না নাই? বন্ধ হয়, আপনার যশোর বন্ধ হয়ে যায়, পাশের জেলা কি ঝিনাইদহ শুরু হয়ে যায়, ঝিনাইদহ বন্ধ হয়ে যায়, চুয়াডাঙ্গা শুরু হয়ে যায়, চুয়াডাঙ্গা বন্ধ হয়ে যায়, কুষ্টিয়া শুরু হয়, কুষ্টিয়া বন্ধ হয়, পাবনা শুরু হয়, পাবনা বন্ধ হয়, এবার বগুড়া শুরু হয়। একের পর এক চলতেছে না? গোটা বিশ্বময় কোরআনুল কারীমের তেলাওয়াত চলে, কিন্তু কাফেরের দেশে এই সুযোগটা নাই। আছে, এই জন্য ওইখানে আক্রমণের পরিমাণটাও বেশি হয়েছে। এখন এই জন্য টাকলুদেরকে বের করতে কেন হবে? কারণ টাকলুরা যদি ইসলামের বিরুদ্ধে এভাবে আঘাত হানে, আর মুসলমানেরা যদি ঘরে বসে থাকে তালাব দিয়ে, তাহলে গজব শুধু করোনা নয়, তাহলে ওমিক্রনের মতো ভয়াবহ ভাইরাস এদেশকে ছারখার করে দিতে পারে, নাস্তানাবুদ করে দিতে পারে, কি পারে না? এই জন্য তাসলিমাকে যেভাবে বের করা হয়েছে, একের পর এক নাস্তিকের বাচ্চাদেরকে মুসলমানদের অধ্যুষিত এলাকা, যে দেশ মুসলমানের রক্ত মাংস স্বাধীন করা হয়েছে, যে দেশে কোরআনুল কারীমের রাজ কায়েম করার জন্য স্বাধীন করা হয়েছে, সেই দেশ থেকে নাস্তিকদের আস্থানা মুছে ফেলে দিতে হবে, ঠিক কিনা বলো? কোন স্বৈরাচারের আস্থানা বাংলাদেশে হবে না, হতে পারে না। আমি খুঁজে পেলাম এই টাকলু, এরা বাংলাদেশ আজকে নব টাকলু না, টাকলুদের দাদা বাবু আছে না নাই? এই টাকলুর মূল ইতিহাস কোথা থেকে আসছে জানার দরকার আছে না নাই? টাকলুদের ইতিহাস এসেছে, এই টাকলুরা হলো, এদের অভ্যাস হলো সমাজের আলেমদেরকে গ্রেফতার এমনি করতে পারবে না, নারী কেলেঙ্কারির মতো মারাত্মক জঘন্য কেলেঙ্কারি দিয়া আলেমদেরকে বছরের পর বছর জেলের ভিতরে ঢুকাবে। এই টাকলু ছিল ইউসুফ আলাইহিস সালামের জমানায়। কোন জমানায়? ইউসুফ আলাইহিস সালামের জমানায়, যারাই ইউসুফ আলাইহিস সালামকে নারীর কেলেঙ্কারি দিয়ে জেলের ভিতরে রেখেছিল কয় বছর। ইউসুফ আলাইহিস সালামকে নারী কেলেঙ্কারি করেছে, কি নাটক তারা সাজিয়েছিল।
ইউসুফ আলাইহিস সালামকে ডাকা হলো অপকর্ম করার জন্য, তিনি বুঝতে পারলেন না। যখন তিনি বুঝতে পারলেন, তিনি আল্লাহু আকবার বলে দৌড় শুরু করলেন। একের পর এক সব দরজাগুলো, তালাগুলো আল্লাহ পাক খোলার ব্যবস্থা করে দিলেন, খুলে গেলেন। পিছন থেকে জুলাইখা জামা টেনে ধরলো, জামা ছিঁড়ে গেল। অপরাধ করলো কে? অপরাধী বানালো কাকে? মিথ্যা কেলেঙ্কারি দিয়া অপরাধী বানাইয়া ফেরেশতা চরিত্রের চরিত্রবান ইউসুফ আলাইহিস সালামের মতো একজন পয়গম্বরকে জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। 10টা বছর পর্যন্ত একজন আল্লাহর নবীকে জেলের ভিতরে রাখা হলো। কিন্তু টাকলারা জানতো না যে এই জেলের ভিতর থেকে প্রধানমন্ত্রী বানাতে পারে তিনি কে। টাকলুদের আলাদা ছিল ইউসুফকে সরিয়ে দেয়া, কারণ এত ভালো মানুষ, এত ন্যায়পরায়ণ, এত আদল ইনসাফকারী, এত বড় আলিম একজন আল্লাহর পয়গম্বর যদি দুনিয়ার বুকে চলাফেরা করে, তাহলে টাকলুদের অপকর্ম সব জনগণের কাছে ফ্লাশ হয়ে যাবে। কারণ টাকলুরা চুরি করে, বদমাশি করে, দেশের টাকা লুট করে, বিদেশে বাড়ি গাড়ি করে, টাকলুরা অপকর্ম সবগুলো করে, সন্ত্রাসের মহারাজ্য কায়েম করে। আর আল্লাহর পয়গম্বর যারা ছিলেন, পয়গম্বরদের অনুসারী যারা ছিলেন, তাদের মন্ত্রণালয় খুঁজে একটা বালুকানাও চুরির অপবাদ দেয়া যায়? ইউসুফ আলাইহিস সালামের মন্ত্রণালয় সার্চ করে অনুবীক্ষণ যন্ত্র লাগাইয়া একটা রাষ্ট্র থেকে বালু চুরি হয়েছে তার পকেটে ঢুকছে এমনটা পাওয়া যাবে? বিশ্বনবী প্রেসিডেন্ট ছিলেন, তার মন্ত্রণালয় সার্চ করে ভাই পাওয়া যাবে নাকি? আবু বকর, ওমর, ওসমান তাদেরটা পাওয়া যাবে নাকি? তাদের উত্তরসূরি পরবর্তী পর্যায়ে যারা এই ক্ষমতায় এসেছিল তাদের মন্ত্রণালয় সার্চ করে এমন চুরি অপবাদ দেওয়া যাবে? তাদের মন্ত্রণালয়টা যদি এতগুলো পবিত্র থাকে আর ওদের মন্ত্রণালয়গুলো যদি এতটা নাপাক থাকে, জাতির কাছে সবগুলো ফ্লাশ হয়ে যাবে। এই জন্য হককে উৎখাত করো। ওদের মিশন কি? সত্যকে উৎখাত করো। কারণ ফিরাউন জানে মুসা আলাইহিস সালামের মতো চরিত্রবান মানুষ, এত সুন্দর মানুষ যদি সমাজে দিনের দাওয়াত দেয়, তাহলে ফিরাউন যে কত বড় লুচ্চ, কত বড় বদমাশ, কত বড় ডাকাত, কত বড় সমাজ বিধ্বংসী কাজের সাথে লিপ্ত আছে, এটা তো জাতি জেনে যাবে। এই জন্য মুসা আলাইহিস সালামকে দেশ ছাড়া করা লাগবে। কি করা লাগবে? মুসা আলাইহিস সালামকে জেলের ভিতরে ঢুকানো লাগবে। নমরুদ চিন্তা করলে, ইব্রাহিম যদি এখনো আগুনে পুড়ে না মারি, তাহলে তো আমার অবস্থা শেষ, আমার চুরি, ডাকাতি, বদমাশি সব জনগণ জেনে যাবে। কারণ ভালো আর খারাপ যদি থাকে, জনগণ যদি ভালোটা দেখতে পায়, খারাপটা তেমনি চিনে ফেলবে। ভালো যদি না থাকে সমাজে, তাহলে বলতে সবই খারাপ। কথা বুঝেন নাই? এই জন্য তাদের এই মিশন, আলেমদেরকে, ফেরেশতার চরিত্রের মানুষগুলোকে হয় দেশ ছাড়া করতে হবে, আর দেশ ছাড়া করতে না পারলে অন্তত জেলের ভিতরে ঢুকাতে হবে, না হলে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, নাহলে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করতে হবে, না হলে জেলের ভিতরে ঢুকাইয়া জেলখানা আলেম দিয়ে ফিল আপ করে ফেলতে হবে। কথা বুঝে আসছে? জেলখানা তৈরি হলো কিসের জন্য? আলেম ঢুকানোর জন্য, সমাজের ভালো মানুষগুলো ঢুকানোর জন্য। কাদের ঢুকানোর জন্য? চোর, ডাকাত, ইফতিজার, বদমাইশ, ধর্ষক, সমাজের টেন্ডারবাজগুলোকে জেলখানায় ঢুকে আটকাইয়া ওদেরকে শায়েস্তা করার জন্য এই জেলখানাগুলো তৈরি হয়েছিল। এখন জেলের কয়েদিদেরকে যদি আপনার ক্ষমতার মসনদে বসিয়ে দেন, এখন তো আলেমদের জেলখানায় যেতেই হবে। ঠিক কিনা? কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই সকল মুসলিমদের কর্মকাণ্ড কেমন হবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুস্পষ্ট করে জানিয়ে দিলেন, বর্ণনা করে দিলেন। আল্লাহ পাক বললেন ওদের কর্মকাণ্ড যা হবে সব হবে কোরআন বিরোধী কর্মকাণ্ড। কিসের বিরোধী? وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن। আল্লাহ পাক বলেন নাই, লা শব্দ ইউজ করেন নাই, বলছেন লা নুমিনা বিহাযাল কুরআন। এরা কখনোই কোরআনকে মানতে দিবে না, কোরআনুল কারীমের কর্মীদেরকে সহ্য করতে দেওয়া হবে না। কোরআনুল কারীম যারা সংবিধান বানাতে সক্ষম তাদেরকেও মেরে ফেলা হবে। কোরআনুল কারীমের ঘোষণা যারা দেয় তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হবে। কোরআনুল কারীমের আওয়াজ যেই সকল মঞ্চ থেকে দেয় এগুলোকে 144 দিয়ে বন্ধ করে দেওয়া হবে।
কুরআনুল কারীমের পক্ষে যারা স্লোগান দেয় তাদের উপরে লাঠি চার্জ করা হবে, প্রয়োজনে গুলিবিদ্ধ করে শহীদ করে দেওয়া হবে। লান নুমিনা বিহাযাল কুরআন, কুরআন মানতে দেওয়া হবে না। কুরআনুল কারীমের কথা যারা বলে তাদেরকে জমিন থেকে আউট করে দেওয়া হবে। কুরআনুল কারীমের মঞ্চগুলোকে তারা ভেঙে দিবে। কোন গানের প্যান্ডেলকে তারা বন্ধ করে নাকি? কোন সিনেমা হল 144 হয়ে বন্ধ হয় নাকি? এদের মূল মিশনই হলো আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লান নুমিনা বিহাযাল, কোরআনকে তারা মানবে না। কোরআন মানতেও যারা কোরআন কারীমের আন্দোলন করবে, কোরআন মানবে, কোরআনুল কারীমের কথা বলবে, কোরআনুল কারীমের শ্রোতা যারা হবে, লাঠি চার্জ থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত সব রায়গুলো তাদের উপরে তারা চাপাইয়া। এটা আমার বানানো কথা? কারোর বিরুদ্ধে কষ্ট লাগতেছে? যাদের কষ্ট লাগে তারা চলে যান, কিছু করার নেই। কোরআন দিয়ে কথা হচ্ছে, প্রত্যেকটার পিছনে আমি বলেছিলাম কোরআনের রেফারেন্স ছাড়া কথা। এই সকল কাফেরদের ব্যাপারে আল্লাহ পাক ওয়ার্নার দিয়েছেন, জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিয়েছেন, যদি কেউ মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকো, তুমি পুলিশ ডিপার্টমেন্টে আছো, এই জালেমদের স্বৈরাচারীদের অর্ডার ফলো করতে পারবা? তুমি সাংবাদিকতার ভূমিকা আছো, মুসলমানের বাচ্চা, তার পক্ষে তোমার কলম চলতে পারবে না। তুমি বাহিনীতে আছো, তোমার রায়টা কখনো, তুমি আইন আদালতে আছো, তুমি জজ কোর্টে আছো, সুপ্রিম কোর্টে আছো, তোমার রায় কখনো ইসলাম বিদ্বেষীদের পক্ষে যেতে পারবে না যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুস্পষ্ট করে জানিয়ে দিলেন, লা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কোন কাফির কোন মুনাফিককে কখনো আনুগত্য করা যাবে না, ইত্তেবা করা যাবে না। যদি আপনি প্রশাসন ডিপার্টমেন্টে থাকেন, লা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আপনার জন্য কোরআনুল কারীমের অর্ডার হলো আপনার গুলিটা কখনো জালেমদের কথা মতো কোরআনুল কারীমের কর্মীদের বুকে লাগতে পারবে? যদি আপনি মুসলমান হন, আপনার জন্যই তো এই কোরআন, আপনার জন্যই কোরআন, নাকি আকাশের ফেরেশতার জন্য, নাকি জিনজাতির জন্য, নাকি যারা মারা গিয়েছে তাদের জন্য, নাকি ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য, নাকি এই সমাজে যারা বসবাস করেন তাদের জন্য এই কোরআন? কথা বুঝেন না আমার? যারা সমাজে আছেন আপনাদের জন্য যদি এই কোরআন হয়, তাহলে আপনি যদি প্রশাসন ডিপার্টমেন্টে কাজ করেন, আপনার জন্য আয়াতের আমল হলো লা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। কোন স্বৈরাচার, কোন কাফির, কোন মুনাফিক যদি আপনাকে অর্ডার করে কোরআনুল কারীমের কর্মীদের গায়ে গুলি চালাও, আপনার বন্ধুটা স্টপ করে দিতে হবে, যদি আপনি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, কারণ আপনার জন্য এই কোরআন ছাড়া নাই। আপনি যদি সাংবাদিক হয়ে থাকেন, আপনার কলমটা কখনো জালেমের পক্ষে যেতে পারবে না, কোরআনুল কারীমের পক্ষে আসতেই হবে। কোরআনুল কারীমের বিপক্ষে কলম ধরলে আপনার কলম স্টপ হতে হবে যদি মুসলমানের বাচ্চা দাবি করে থাকেন। আপনি যদি সেনাবাহিনীতে চাকরি করে থাকেন, আপনার অর্ডার, আপনার কাজকর্ম ইসলাম বিরোধী হতে পারবে না। লা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আপনি যদি জনগণ হয়ে থাকেন, আপনার উপর তো কোনো কাজ নাই, আছে নাকি? লা তুতিল কাফিরিন, এই রকমের ডাকাতদেরকে কখনো নেতা মানা যাবে না। জনগণের কয় নাম্বার কাজ? আমার কথাগুলো মনে হয় বুঝেন, বুঝেন আমার কথা? একটু সারা শব্দ দেয়া লাগে, কিছু লোক চলে যাচ্ছে, কারণ লা তুতিল কাফিরিনের জনগণ, আপনারা কি আমল করবেন? আপনি তো পুলিশও না, সরকারও না, রাষ্ট্রপতিও না, প্রধানমন্ত্রীও না, কিচ্ছু না, আপনি একজন জনগণ। এই একটা কি আপনার জন্য এর আমল নাই? আপনার জন্য আমল হলো লা তুতিল কাফিরিন, কখনোই নেতা মানা যাবে না। কোন লম্পটকে, কোন চোরকে, কোন ডাকাতকে, কোন অবৈধবাদীকে, কোন রাতের আধারে জনগণের অধিকার হরণ করা কোন ডাকাতকে নেতা মানা যাবে না। তাদের স্লোগান দেওয়া যাবে না, তাদের পিছনে হাঁটা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই জন্য সবগুলা নিষেধ করে দিয়েছেন, কে দেন নাই? এদের ব্যাপারে লা তুতিল কাফিরিন, অর্ডারটা কার? অর্ডারটা কার?
আল্লাহ পাকের অর্ডার অবশ্যই ফলো করতে হবে। আল্লাহর অর্ডারকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? এবার আসুন, এই সকল অবৈধ নেতা, এই সকল অবৈধ নেতা আর অবৈধ নেতার লাঠিয়াল বাহিনী আছে না নাই? সোনার ছেলেরা আর নেতারা, জাহান্নামীরা এক মঞ্চে অধিষ্ঠিত যখন হবে, তখন এই সকল অবৈধ নেতাদেরকে যারা সাপোর্ট দিয়েছিল, ফিরআউনকে ক্ষমতায় বসিয়ে যারাই রেখেছে, নমরুদকে আকাম করার মতো সুযোগ যারাই করে দিয়েছে, সাপোর্ট যারা দিয়েছে, আর মিছিল মিটিং যারা করেছে, এরাও তো জাহান্নামে যাবে আর ফিরআউনও জাহান্নামে যাবে। অবৈধ যারাই আছেন, ইসলাম বিরোধী যারা আছেন, তারা তো জাহান্নামে যাবে। কিন্তু দলের কর্মী বাহিনী আর দলের নেতা বাহিনী যখন একত্রিত করা হবে, তখন সেই দিন বলবে কারা? দলের অনুসারীরা। দলের অনুসারীরা তারা বলবে, কর্মীরা বলবে, وقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। ও আমার দলের নেতারা, ও আমার দলের টাকলুরা, যখন মন্ত্রণালয় তোমরা ছিলা, ক্ষমতার গদিতে যখন আরোহণ করেছিলা, তখন আমাদেরকে দিয়া যা খুশি তাই করিয়েছ। আমরা তোমাদের অনুসারী থাকার কারণে, তোমাদের মিছিলের পিছনে স্লোগান গুলা দেওয়ার কারণে, তোমাদের দলের সাপোর্ট দেওয়ার কারণে, তোমরা ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে আজকের আমাদের জাহান্নামে আসতে হলো। কিন্তু দুনিয়ায় বসে যখন কোনো শাস্তি হয়েছে, তোমরা তো খুন করেছি 100টা, কোনো সমস্যা হয় নাই। জেলের সামনের দরজা দিয়ে ঢুকিয়েছে, পিছনের দরজা দিয়ে তোমরা বের করে নিয়েছো। এক হ্যালো বলেছো, এক হ্যালোতে সব মামলা ডিসমিস করে ফেলেছো। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আর কোনো রক্ষা নাই, ধরা পড়ে গিয়েছি। আজ জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। তোমরা দলীয় নেতারা আমাদেরকে দিয়ে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করানোর কারণে জাহান্নামের ফয়সালা হয়েছে। আজকে আমাদেরকে কোন প্রকারের জাহান্নাম থেকে আযাব কমিয়ে দেওয়ার মতো কোন ব্যবস্থা তোমাদের কাছে আছে নাকি? মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ধরা খেয়ে গেছি, পাকড়াও খেয়ে গেছি। জাহান্নামের আযাব থেকে বাঁচানোর কোন রাস্তা তোমাদের কাছে আছে নাকি? আছে? এই কথার জবাবে ওদের দলের নেতারা, মন্ত্রী পরিষদের লিডাররা, উপরের কর্মকর্তারা কি জবাব দিবে? কি জবাব দিবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন। কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক ওদের কথাগুলো কোট করে দিলেন, যাতে করে আমরা শিক্ষা নিতে পারি। আমরা যাতে শিক্ষা নিতে পারি, এই জন্য আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এগুলো জানার দরকার আছে না নাই? আছে। قالوا لو هدانا الله لهديناكم سواء علينا। কাদের কথা? দলের নেতারা বলবে, ও আমার দলের চিতা কোবরা, লাঠিয়াল বাহিনী, সোনার ছেলে যারা আছো, অনুসারী যারা আছো, শোনো। قالوا لو هدانا الله لهديناكم। সমাজের বুকে তোমরাও হেদায়েত প্রাপ্তদের কাতারে ছিল না, দলে ছিল না, আমরাও ছিলাম না। আমার দল, আমরা তোমাদেরকে কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, আল্লাহর বিধান কায়েমের কথা একটা বারের জন্য বলি নাই। আমরা তোমাদেরকে যেই মন্ত্র তন্ত্রের দিকে ডেকেছিলাম, এটা তো নমরুদ ডেকেছিল এই মন্ত্রের দিকে, ফিরআউন ডেকেছিল এই মন্ত্রের দিকে, আমরাও ডেকেছিলাম সেই মন্ত্রের দিকে। অতএব আল্লাহর দেওয়া বিধানের কথা একটা বার, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, এমন স্লোগান যারা সমাজে দিত, আমরা তো তাদের শায়েস্তা করেছি। ফিরআউন একই কাজ করেছে, আবু জাহেল একই কাজ করেছে, নমরুদ একই কাজ করেছে, আমরাও তাই করেছি। অতএব তোমরাও তো ইসলামের দলে ছিল না, আমরাও ছিলাম না, সব মুসলিমের দলে ছিলাম। মানে নমরুদের দলে, ফিরআউনের দলে, টাটকা নির্বাচাল ফিরআউন এই সমাজে আছে না নাই? সিনার দরকার আছে না নাই?
ফেরাউন কি কোনো ব্যক্তির নাম? কথা বলুন না কেন? ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়। ফেরাউন হলো অবৈধভাবে ক্ষমতা দখল করে ইসলামকে 12টা যারা বাজায়, এদের নাম হলো ফেরাউন। কার কথা? মিশরে যেটা শুয়ে আছে ওটা কিন্তু ফেরাউন না, ওটার আসল নাম হলো রামসিস। নাম কি? উলামায়ে কেরাম যারা আছেন তারা জানেন, দ্বিতীয় রামসিস। ওটার নাম কি? কিন্তু ওর নাম ফেরাউন হলো কখন? ও যখন ফেরাউনের লোকদের, ও যখন মিশরের লোকদের জনগণের ভোটাধিকার দিল না। কারণ ভোটাধিকার দিলেও তো ক্ষমতায় বসতে পারে না। জনগণ একটা ওর মতো লুচ্চা বদমাইশ ডাকাতদেরকে ক্ষমতায় বসাবে, এই জন্য ভোটাধিকার রাতের আধারে হরণ করে ক্ষমতার মসনদে আরোহণ করে এবার ইসলামের 12টা বাজিয়ে ছেড়েছে। মুসাকে দেশ ছাড়া করেছে, জেলের ভিতরে ঢুকিয়েছে। লাশবার মুসার দলবল যারা আছে তাদেরকে সমুদ্রে চুবাইয়ে মারা লাগবে, শখ জাগছে। আমি মিথ্যা বলতেছি? এত শখ জেগেছে, কিন্তু আল্লাহ পাক ওরসা করে চিরতরে মিটিয়ে দিয়েছে। কিন্তু তাফসীরের ভিতরে এসেছে ও যখন মৃত্যুর সময়, যখন অন্তিম সময় চলে আসে, তখন বলে আমানতু বিহি বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান এনেছি। কোন আল্লাহ? যে আল্লাহর উপরে, মুসার আল্লাহর উপরে। কার আল্লাহর উপরে? আল্লাহ বলে আল আন, এখন তোর মরার সময়, এরপরে তসবিহ টুপি লইয়া এবার মরতে চাও। আগে সময়টা কোন পদে ছিল? তোমার যখন পাওয়ার ছিল, তুমি যখন দেশের প্রেসিডেন্ট ছিলে, প্রধানমন্ত্রী ছিলা, এমপি ছিলা, মন্ত্রী ছিলা, তখন ওই ক্ষমতাটা আমার জন্য লাগে নাই, আমার বিরুদ্ধে লাগাইছিলা, ঠিক কিনা? এবার মরার সময় আইছে, এখন বলো আমি আল্লাহ ইসলামের দলে আসছি। আল্লাহ বলে আল্লাহ এখন কেন? এই সমস্ত তওবা আল্লাহ কবুল করে না। ওদের জন্য জাহান্নামে যাবে, এটা আল্লাহ চূড়ান্ত করেছে। নেতারা এই সময় বলবে আমরা ইসলামের দলে ছিলাম না, ইসলাম বিরোধী ছিলাম, তোমরাও ইসলাম বিরোধী ছিলা, অতএব ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, তোমরাও না আমরাও না, সব ছিলাম ইসলামের বিরুদ্ধে। অতএব সাওয়াউন আলাইনা, তোমাদেরও যেই পরিণতি, আমাদের নেতাদেরও একই পরিণতি। জাহান্নামে তো যা লাগবে, কারণ আকাম তো দুনিয়া একটাও বাদ ছিল যেটা আমরা করি নাই। একটাও বাদ আছে? খুঁজে দেখবেন, যত আকাম হতে পারে, যে শয়তান কি কি করে, এদের চরিত্রের দিকে, চেহারার দিকে, এদের আমলের দিকে, কাজের দিকে তাকাইলে প্রমাণ পাওয়া যায় শয়তান মনে হয় এইটাই বড় শয়তান। এবার আসুন, অনুসারীরা তাদের দলীয় লিডারদের কথার জবাবে, দলের প্রেতাত্মা অনুসারীরা, কর্মীরা কি জবাব দিবে? রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে আবার জানিয়ে দিলেন, ওয়ায়াকুলুল লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। দলের অনুসারীরা, দলের সদস্যরা, দলের কর্মী বাহিনীরা ওই দিন কিয়ামতের দিন রব্বুল আলামিনের সামনে যখন নেতাদেরকে আসামির কাঠগড়ায় যেদিন দাঁড় করিয়ে দেওয়া হবে, কর্মীরা, সাপোর্টের লোকেরা, দলের লোকেরা, জনগণ সেদিন বলবে ওয়ায়াকুলুল লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। ও আমার টেন্ডারবাজ নেতারা, তোমরা যদি মানুষের তৈরি করা মন্ত্রে তন্ত্রে আমাদেরকে না চালাইতা, লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, সমাজের বুকে যারা মুমিন ছিল, ইমানদার ছিল, কোরআন দিয়ে ডাকতো, কোরআনুল কারীমের কথা যারা বলতো, যারা ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোক, যারা মুসা আলাইহিস সালামের দলের লোক, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক, যারা আবু বকর, ওসমান, ওমর, আলীর দলের লোক, ইমাম হাসান হুসাইনের দলের লোক, আমরা তো তাদের দলের অনুসারী হয়ে যেতাম, কোরআনুল কারীমের কর্মী হয়ে যেতাম, তাহলে আমাদের তো জাহান্নামের ভিতরে আসতে হতো না। হারে নেতারা কি ক্ষতিটা করলা? তোমরা 2টা টাকার লোভ দেখিয়ে ফিরআউন আর নমরুদের পথে আমাদেরকে নিয়েছো। তোমরা যদি আমাদেরকে 2 টাকার লোভ না দেখাইয়া
ক্ষমতার লোভ না দেখাইয়া যদি আমাদেরকে না ডাকতা, তোমাদের দলে না ডাকতা, তোমাদের মিছিলে না ডাকতা, তোমাদের মিটিং এ না ডাকতা, হয়তোবা আমরা কোরআনুল কারীমের দলে যারা ছিল তাদের কর্মী হয়ে যেতাম, জীবনটা সৌভাগ্যবান হয়ে যেত। আফসোস করে কোনো লাভ আছে? এই কথার জবাবে নেতারা সেই দিন লাঠিয়াল বাহিনী সোনার ছেলেদের কথার জবাবে কি বলবেন? রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়াকালাল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুদঈফু আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বা'দা ইয জাআকুম বাল কুনতুম মুজরিমিন। দলের নেতারা, দলের গডফাদাররা, সন্ত্রাসীদের লিডাররা, বড় বড় আসনে যারা বসা ছিল, ওই সকল নেতারা শ্রোতাদের কথার জবাবে বলবে, ও আমার দলের নেতা, ও আমার দলের অনুসারী, তোমরা যারা সাপোর্ট দিয়ে আমাদের আকাম করার সুযোগ করে দিয়েছিলা, শোনো, আসল অপরাধী তো আমরা দলের নেতারা না, আসল অপরাধী তো তোমরা আমার দলের অনুসারীরা। তোমরা যদি আমার পিছনে মিছিল না দিতা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো নেতার চরিত্র একভাবে, মঞ্চে যেভাবে মঞ্চ থেকে নামলে চরিত্র পাল্টে যায়, সমাবেশে যেই চরিত্র, ঘরের ভিতরে আর এক চরিত্র। যত বড় নেতা নমরুদের দলের, তত বড় নায়িকা গায়িকা তার জন্য রেডি থাকে রাতের আধারে, ঠিক কিনা? যত বড় নেতা রাষ্ট্রের টাকা চুরি করার মতো ওই রকমের পারমিশন তার জন্য আছে না নাই? এই যে আকাম গুলা করেছে দলের নেতারা, তারা বলবে, তোমরা জানতা, শুনতা, বুঝতা, আমরা তোমাদের কোরআন দিয়ে ডাকি নাই, আমাদের মিছিল শেষে একটা বারের জন্য আমরা বলি নাই, আমার সোনার ছেলেরা নামাজের টাইম হয়ে গিয়েছে, আমার দলের কর্মী, আমার দলের অনুসারী, আমার দলের চিতা কোবরা, আমার দলের লাঠিয়াল বাহিনী, যত বাহিনী আছো, খবরদার আমার সোনার ছেলেরা নামাজ না পড়ে আমার একটা ছেলে এখান থেকে উঠবা না, বলছে নাকি? একটা বারের জন্য আমি তোমাদেরকে বলি নাই কোরআনুল কারীমের বিরুদ্ধে কথা বলা যাবে না, বরঞ্চ আমাদের বিরুদ্ধে কথা বললে আমরা বলেছি এর প্রতিশোধ আদায় করার জন্য যা করা লাগে তাই করবা। যদি গুম করা লাগে ইচ্ছা মতো গুম করবা, সব তোমাদের জন্য বেকসুর খালাস করে দিব। ইসলামকে 12টা বাজাও, রাসূলকে চরিত্র নিয়ে কটাক্ষ করে গালি দাও, কোনো সমস্যা তোমাদের নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে জালিম বলে গালি দাও, কোনো সমস্যা তোমাদের নাই। রাষ্ট্রকে দেশ থেকে আলাদা করে দাও, বের করে দাও, ইসলামকে রাষ্ট্র থেকে, কোনো সমস্যা নাই। কুরআনুল কারীমের ব্যঙ্গ বিদ্রুপ করো, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের দিকে তাকিয়ে, নেতাদের দিকে তাকিয়ে যদি কোন মানুষ যদি কোনো কথা বলে ইচ্ছে মতো গুম করবা, কোনো সমস্যা হবে না, আমরা ট্যাকেল দিব। আমরা তোমাদের কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, আমরা তোমাদের দিয়া যত অপকর্ম করানোর সবগুলো করাতাম, আমাদের চরিত্র সম্পর্কে তোমরা জানতা। অতএব মুসলিম, বাল কুনতুম মুজরিমিন, আমরা যে খারাপ, আমরা যে অবৈধ, আমরা যে চরিত্র খারাপ, আমরা যে লম্পট, আমরা যে ডাকাতের গডফাদার, সন্ত্রাসীদের লিডার, সন্ত্রাসীদের গডফাদার, সব অবৈধবাদী, সব তোমরা জানতা। জানার পরে, বুঝার পরে, দেখার পরেও আমাদের আনুগত্য করেছো, আমাদের ইত্তেবা মানেছো, আমাদের পিছনে পিছনে দৌড়িয়েছো, আমাদের সমাবেশগুলো তোমরা কায়েম কার্যকর করেছো। তোমাদের কারণে আমরা এই অপকর্মগুলো করার সাহস পেয়েছি, শক্তি যোগান পেয়েছি। অতএব আসল অপরাধী আমরা নেতারা হই কেমনে? আসল অপরাধী তো তোমরা জনগণ। আসল অপরাধী কারা? আর নিচে নামা লাগবে। আসল অপরাধী কারা? ফেরাউনরা বলবে,
ফিরআউনরা বলবে যে আমরা যে অপকর্ম করেছি সমাজের বুকে, গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলিমদের দেশ থেকে উৎখাত করার জন্য সব ষড়যন্ত্রগুলো করার শক্তি যোগান পেয়েছি, তোমাদের মতো অন্ধ কিছু সমর্থন পেয়ে জনগণের, ঠিক কিনা বলুন? অতএব আসল অপরাধী আমরা, অবৈধ নেতারা না। অবৈধ নেতারা কাজগুলো করার সুযোগ পেয়েছি যাদের দিয়া, যেই পুলিশ বাহিনী, যেই ডিপার্টমেন্টের লোকেরা, যে আইনের লোকেরা, যেই সকল জনগণ, যেই সকল মিছিলের লোক, পিছনে পিছনে যারা দৌড়িয়েছে, লাঠিয়াল বাহিনী যারা আসিলা, সোনার ছেলে যারা আসিলা, এই যে প্যাকেজের লোকেরা, তোমাদের কারণে আমরা অপকর্ম ইসলামকে 12টা বাজাতে সক্ষম হয়েছিলাম। অতএব আসল অপরাধী তোমরা, আমরা নেতারা না। কথা বুঝে আসছে? ওই দিন এই অপবাদ দেওয়া হবে কর্মী বাহিনীদের, লাঠিয়াল বাহিনীদের, প্রশাসনিক ভাইদের প্রতি। এই সব কথাগুলো ছুড়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম আমাদের জন্য কোরআনুল কারীমের ভিতরে সব তথ্যগুলো জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে কর্মীরা এই কথার জবাবে এই কথার জবাব কি দিয়েছেন শোনার দরকার আছে না নাই? কর্মীরা নেতাদের এই কথার জবাবে একটা কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সেই কথাটাও কোট করে দিলেন। কর্মীরা এদের কথার জবাবে বললেও আমার দলের নেতারা সব দোষ নাই আমাদের দিলা, আমরা তোমাদের সাপোর্ট না দিলে তোমরা আকাম করতে পারতা না। কিন্তু নেতারা তোমরা কি জানো, তোমরা যে রাতের আধারে আমাদের মতো কর্মীদেরকে নিয়ে রাতের আধারে তোমরা গোপন বৈঠকগুলা করতা, কখন কখন আল্লাহ পাক আমাদের ওদের গোপন বৈঠকের তথ্য উদ্ধার করে না আমাদের কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন। ওরা ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো করে, এগুলো করে রাতের আধারে কখন? وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله। দলের লাঠিয়াল বাহিনী, দলের সোনার ছেলে, যত দলের চিতাকোবরা বাহিনী যত আছে সব একযোগে বলে উঠবে, আমার দলের নেতারা, স্বৈরাচার অবৈধ নেতারা, শোনো, ফিরআউনরা শোনো, তোমরা যে আমাদেরকে মুসলিম বলে গেলা, আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে গেলা, কিন্তু অপরাধী তো তোমরাই ছিলা। কারণ রাতের আধারে ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে যে বৈঠকগুলা করতা, রাতের আধারে আমাদেরকে নিতে তোমরা বৈঠকের ডাকগুলা দিতা। রাতের আধারে ষড়যন্ত্র করে কিভাবে ইসলামকে ঠেকানো যায়, ইসলামের আওয়াজ যারা দেয় তাদেরকে দেশ থেকে কিভাবে বাদ দেওয়া যায়, কিভাবে তাদেরকে নির্মূল করা যায়, কিভাবে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা যায়, কিভাবে তাদের ঘরের ভিতরে ঢুকানো যায়, সব ষড়যন্ত্রগুলা মাকরুল লাইল, রাতের আধারে এই ষড়যন্ত্রগুলো ওরা করে। আমার আল্লাহ বলে, কে বলে? কে বলেন? ওয়ান্নাহারি ইয তা'মুরুনা আন নাকফুরা বিল্লাহ। আমার দলের নেতারা দিনের বেলায় তোমরাই তো বলো কোরআনুল কারীমের ময়দানে 144 জারি করে দাও, গানের প্যান্ডেলে 144 জারি হবে না। অবিচারে তাদের নাস্তিকদের কত স্লোগানে দেশে আছে, অবিচারে পাখির মতো গুলি করে করে হত্যা করা হবে না। কিন্তু কোরআনুল কারীমকে ব্যঙ্গ করলে, প্রতিবাদে যদি কোরআনুল কর্মীরা যদি মাঠে নামে, গুলি আসে না নাই? গোটা পৃথিবীর বুকে ফিরআউনরা একই ত্রাস চালায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ওদের গোপন কথা বলে দিয়েছেন যে ওয়ান্নাহারি ইয তা'মুরুনা আন নাকফুরা বিল্লাহ। শুধুমাত্র কোরআনুল কারীমের কর্মীদেরকে ঠেকালে হবে না, কোরআনুল কারীমের মঞ্চ ঠেকাও, কোরআনুল কারীমের আওয়াজ যারা দেয় তাদেরকে ঠেকাও, কোরআনুল কারীমের রাষ্ট্র ক্ষমতায় যারা আনতে চায় তাদেরকে দেশ থেকে নির্মূল করে দাও। এই নীতি তারা কার্যকর করবে। এরপরে এখন নেতা কর্মী যারা আছে সবাই তো সেই দিন অবস্থা চূড়ান্ত হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। অবশেষে কর্মী বাহিনীরা, যাদের সাপোর্টের নেতারা এই সকল অপকর্ম করার সুযোগগুলো পেয়েছে, এই সকল দলের নেতাদের ব্যাপারে কর্মীরা বলবে, আল্লাহ তাআলা, ওরা আমাদের দুনিয়াও বরবাদ করেছে, আখিরাতও বরবাদ। রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে ওরাই, ওই লম্পট গুলো, ওই সন্ত্রাসের গডফাদার গুলো, ওই টাকলুরা আমাদের সব কিছু ধ্বংস করে দিয়েছে, রব্বুল আলামিন তোমার কাছে একটা আরজি করি, আয় আল্লাহ তাআলা,
এই সকল লিডারদেরকে তুমি অন্তত ডাবল শাস্তির ব্যবস্থা করে দাও। কেমন শাস্তি, কেমন শাস্তি, আমার কথা বুঝেন না আপনারা? ডাবল শাস্তির ব্যবস্থা করো। আরে যেই সব কর্মীদেরকে 2 টাকা 4 টাকা দিয়ে আজকে পালো, এই সকল কর্মীরা তোমাদের জাহান্নামের আগুন স্বাভাবিক পর্যায়ে থাকবে না, তোমাদের আগুন কত গুণ বেড়ে যাবে, কত গুণ বেড়ে যাবে বলবো না, থাকবে। লোকজন তো চলেই গেল। মাইকের অবস্থা ভালো না, আমারও লাগছে ঠান্ডা, লোকজন এমনিই নাই, আবার গেছে চলছে, কি আর আওয়াজ হবে? মোনাজাত দিয়ে দিই, হ্যাঁ মোনাজাত দিব। এদের জন্য আল্লাহ পাক কেমন শাস্তি দেবে জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, কাফের মরে, মরে কি মরে না? খ্রিস্টান মরে, ইহুদি মরে, হিন্দু মরে, বৌদ্ধ মরে, নাস্তিক তো মরে, কিন্তু আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই সকল কাফেরদের জন্য জাহান্নাম আছে না নাই? এদের জন্য জাহান্নামের একটা সীমারেখা আছে। প্রথম জাহান্নাম থেকে 6ষ্ঠ জাহান্নাম এদের জন্য বরাদ্দ। কততম? 6ষ্ঠ জাহান্নাম পর্যন্ত এদের জন্য বরাদ্দ থাকবে। জাহান্নাম যত নিচের স্তরে যাবেন তত আরো ভয়াবহতা বেশি না কম? বেশি না কম? বিশেষ অতিথি আসার পরে, প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ যত লাস্টে যাবেন আরো কি মান কি বেশি। নেতা যখন আসে প্রথম কি প্রধানমন্ত্রীর কথা বলে? প্রথম মেম্বার চেয়ারম্যান থাকলে তারা বলে, কমিটির লোকেরা বলে, এমপিরা বলে, মন্ত্রীরা বলে, তারপরে সে কে বলে? লাস্ট যার জন্য রাখা হয় এটার একটু টেস্ট সব সময় কি থাকে? বেশি থাকে। আল্লাহ পাক জাহান্নাম তৈরি করছেন কতগুলো? কতগুলো জাহান্নাম তৈরি করছেন? 60টা জাহান্নাম। প্রথম জাহান্নাম সকাল সন্ধ্যা আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ আমি প্রথম জাহান্নামকে অন্তত দ্বিতীয় জাহান্নাম থেকে বাঁচাও। কোন জাহান্নামের কম্পন গর্জিয়াস, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, যেগুলো মানুষ তো দূরের কথা, এগুলো জাহান্নাম অন্য জাহান্নামরা পর্যন্ত ভয় পায়। এত বড় মায়া ভয়ঙ্কর করি আল্লাহ তৈরি করছেন। তুমি ইসলামে 12টা বাজাবা, আল্লাহর দেয়া অক্সিজেন, আল্লাহর দেয়া সবকিছু, তোমার এত পাওয়া, পৃথিবীর সব প্রধানমন্ত্রী গুলা মিললে একত্রিত হয়ে একটা চাল বানাতে পারবে? পাওয়ার গেল কই তোমার? তুমি তো পাওয়ারলেস। পাওয়ার কি? সব বিজ্ঞানী গুলা একত্রিত একটা চুল বানাতে পারবে? তোমার পাওয়ার নাই তো। যে আল্লাহ সব কিছু দিলেন, সে আল্লাহর দেয়া নেয়ামত পেট ভরে খাও, আর সে আল্লাহকে জালিম বলে গালি দাও। সে আল্লাহর ইসলামকে রাষ্ট্র থেকে আলাদা করো। তোদের মতো ডাকাত আকাশের নিচে জমিনের উপরে একটাও নাই। সে আল্লাহর বিরুদ্ধে কথা বলো, একটু মুখ কাঁপে না, একটু বুক কাঁপে না? কত বড় ডাকাত এগুলো! সেই ডাকাত, সেই ডাকাতের ব্যাপারে জাহান্নামের আযাবটাও আল্লাহ পাক সাধারণ কোন আযাব দিবেন না। দিবেন? কোরআনুল কারীমের ভিতরে কথা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা বুরুজ 30 নাম্বার পারা, 85 নাম্বার সূরা, 10 নাম্বার আয়াত, 1 নাম্বার রুকু, আল্লাহ রাব্বুল আলামিন সব কথাগুলো স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। কে দেন নাই? কাফের মরবে, খ্রিস্টান মরবে, ইহুদি মরবে, বৌদ্ধ মরবে, পার্সিয়ান মরবে, ওরা জাহান্নামে যাবে, সেটা একটা হিসাব ভিন্ন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, যদি কেউ আমার মুমিন বান্দা, আমার মুমিন বান্দি যারা আমার কোরআনকে এই রাষ্ট্র ক্ষমতায় বসাতে চায়, কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদায় বসিয়েছে আবু বকর। সেই কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদায় সংবিধান বানিয়ে দিয়েছেন হযরতে ওমর।
হযরত ওসমান, হযরত আলী, ইমাম হোসাইন, ইমাম হাসান, এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের দলের উপরে যারা আঘাত করেছে, যেই সকল ডাকাতেরা, এই ডাকাতের উচিত শিক্ষা আল্লাহ দেবে কি দিবে না? আল্লাহ সব কিছু সৃষ্টি করে যদি আল্লাহ এমনটাই চাইতেন, যেমন খুশি তেমন করো, দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো, নাস্তিকদের স্লোগান আছে না নাই? এমনটাই যদি হতো আমার ভাইয়েরা, প্রথম মানুষটা কে, নাম কি? প্রথম মানুষের নাম কি? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সাধারণ একজন আম পাবলিক বানাতেন, যা ইচ্ছা তাই করো, কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তা করেন নাই। প্রথম মানুষটাকে আল্লাহ কি বানিয়েছেন? নবী বানিয়েছেন, পয়গম্বর বানিয়েছেন, সহিফাও দিয়েছেন, রাসূল বানিয়েছেন। তার ছেলে শীশ, তার উপরেও সহিফা নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবীও বানিয়েছেন, রাসূলও বানিয়েছেন। নূহ আলাইহিস সালাম একের পর এক অসংখ্য লক্ষাধিকের উপরে নবী রাসূল এই দুনিয়া আল্লাহ দিয়েছেন, কি দেন নাই? যাতে করে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কার বিধানে চলতে পারে। আরে ভাই, একটা কুকুর আর একটা কুকুরের আইন মানে না, একটা বিড়াল আর একটা বিড়ালের আইন মানে না, একটা শিয়াল আর একটা শিয়ালের আইন মানে না, একটা গরু আর একটা গরুর আইন মানে না। তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হয়ে আর একটা মানুষের আইন তুমি কি করে মানো? তোমার জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, আইন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার, সেই আইনের বই আমাদেরকে দিয়েছেন, কে দেন নাই? সব কিছু দিয়েছেন। এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাও, এই কোরআন দিয়ে সমাজনীতি চালাও, এই কোরআন দিয়ে রাজনীতি চালাও, এই কোরআন দিয়ে অর্থনীতি চালাও, এই কোরআন দিয়ে পররাষ্ট্রনীতি চালাও, এই কোরআন দিয়ে পারিবারিক নীতি চালাও, এই কোরআন দিয়ে জমি বন্টন নীতি চালানোর কথা আছে না নাই? সব কিছু থাকার পরেও কে তোমরা আলাদা হয়ে যাও? কে তোমরা আলাদা হয়ে যাও? শুধু আলাদা তো হয় না, বরং এই কোরআনুল কারীমের বিধান আল্লাহ কায়েম করার জন্য বললেন। সমাজের বুকে যেই সকল মানুষরা আল্লাহর কথা বলে, যারা এটা কায়েম করতে চায়, নবীদের যোগ্য উত্তরসূরি তো তারা, ঠিক কিনা? তাদের যারা মৃত্যুদণ্ড কায়েম করো, তাদের যারা গ্রেফতার করো, মৃত্যু কারাদণ্ড ঢুকাও, জেলের ভিতরে ঢুকাও, রিমান্ড দাও, গুম করো, খুন করো, আছে না নাই? এদের ব্যাপারে রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কত ভয়ঙ্কর কথা জানিয়ে দিলেন। সূরা বুরুজ, কোন সূরা? 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, যারা আমার মুমিন বান্দাদেরকে অন্যায়ভাবে যারা গ্রেফতার করে, জেলের ভিতরে কারারুদ্ধ করে, রিমান্ড প্রদান করে, আল্লাহ পাক বলতে পারতেন ইন্নাল্লাযীনা ইয়াদরিবুনা, বলেছেন নাকি? উলামায়ে কেরাম যারা আছেন, আল্লাহ বলেন নাই? আল্লাহ বলেছে ইন্নাল্লাযীনা ফাতান, যারা আমার মুমিন বান্দা বান্দীদের সাথে 5 দফা নির্যাতন করে। কয় দফা? আল্লাহর দেয়া জমিনে আল্লাহর দেয়া আইন যারা কায়েম করতে চায়, এদেরকে যারা মৃত্যুদণ্ড কার্যকর করো, এদেরকে যারা রিমান্ড প্রদান করো, এদেরকে যারা মৃত্যু কারাদণ্ড দণ্ডিত করো, এদেরকে যারা গ্রেফতার করো, এদেরকে যারা অপমান করো, এই রকমের কাজ যারা যারা করো, ফাতান শব্দের অর্থে 5টা আসে। এই কাজ যারা করো তাদের জন্য একটা সংবাদ এখানে আছে না নাই? ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি ওদের জন্য জাহান্নাম রিজার্ভ করেছি। এখানে আল্লাহ থেমে যান নাই, থেমেছেন নাকি? এই আয়াতের পক্ষান্তরে আল্লাহ পাক বলেছেন ওয়ালাহুম আযাবুল হারিক, হারিকের সংবাদ ওদের জন্য, ওদের জন্য সাধারণ জাহান্নামের সংবাদ। জাহান্নাম তো আছেই, তবে সেই জাহান্নামের পরিচয় দিতে গিয়ে রব্বুল আলামিন জানালেন ওদের জন্য শুধু জাহান্নাম নয়, কারণ বড় গুনাহ তো এইটা। বড় গুনাহ এইটা না? আপনি সমাজের মোড়ল, আপনি হলেন ঘরের অভিভাবক, কথা বুঝেন নাই? আপনার অধীনস্থ সন্তান আছে, আপনার কামাই করা টাকা তারা খায়, আপনার স্ত্রী আছে, আপনার কামাই করা টাকা খায়, আপনার সন্তানের নাতি
যাই হোক আছে যারা অধীনস্থ, যারা আপনার কামাইয়ের টাকা তারা খায়। এখন যদি সেই পরিবার চলে অন্য কোন পরপুরুষের কথায়, আপনি সহ্য করবেন? সহ্য করবেন? আপনি যা কামাই করেন, আপনি কিছু তৈরি করতে পারলেন? শ্রম দিয়েছেন, কিছু আল্লাহ দিয়েছে, এটাই, এর বাইরে কিছু না। যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করেছেন, সবকিছু দিয়েছেন, এক সেকেন্ড পর্যন্ত পৃথিবীর মানুষ নয়, পৃথিবীর কোন প্রাণী বেঁচে থাকার কোন অধিকার নাই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ছাড়া। সেই আল্লাহ পাকের বিধান বাদ দিয়া অন্য কোন মন্ত্র, ফিরআউনের মন্ত্র, নমরুদের মন্ত্র আপনি কায়েম করবেন, সমাজের বুকে আল্লাহ বরদাস্ত করবে? আল্লাহ এই জন্য এই আয়াতে এই কথাটা স্পষ্ট করে দিলেন যে কাফের মরবে, বেদিন মরবে, বেঈমান মরবে, ইহুদি মরবে, নাসারা মরবে, মুশরিক মরবে, হিন্দু মরবে, বৌদ্ধ মরবে, যারাই মরবে ওদের জন্য জাহান্নাম আছে, সেটা একটা স্বাভাবিক বিষয়, জাহান্নামে যাবে। তবে যারা আমার দ্বীনের দায়ীদের সাথে, যারা কোরআনুল কারীমের রাজ কায়েম করতে চায়, এরকমের ফেরেশতা চরিত্রের মানুষগুলোকে অন্যায়ভাবে যারা মৃত্যুদণ্ড কার্যকর করেছো, গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলিমদেরকে মৃত্যুর কারাদণ্ডের রায়ে দণ্ডিত করেছো, গোটা দেশের স্বর্ণের চরিত্রবান যারা সর্বোচ্চ চরিত্রের চরিত্রবান মানুষগুলোকে দিয়ে জেলখানা ফিলাপ করেছো, তাদের জন্য আল্লাহ পাক ভয়ঙ্কর শাস্তির কথা এই আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন। সেই শাস্তি কি? প্রথম জাহান্নাম থেকে নিয়ে ষষ্ঠ জাহান্নাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাবে রব্বুল আলামিন। প্রথম জাহান্নাম থেকে নিয়ে ষষ্ঠ জাহান্নাম পর্যন্ত আমাদেরকে এই হারিক নামক জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। জাহান্নামকে বাঁচাও, কাকে বাঁচাও? জাহান্নামরা আল্লাহর কাছে পানা চাই, এত বড় শাস্তি, এত বড় শাস্তি, এর থেকে জাহান্নামীদেরকে বাঁচাও, জাহান্নামদেরকে বাঁচাও। সেই ভয়াবহ জাহান্নামটা আল্লাহ পাক বলেন নাই যে ইহুদিদের জন্য তৈরি করেছে, বলেছে লিল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা আমার মুমিন বান্দার বান্দির সাথে এখনো 5 দফা কাজ করে, এদের জন্য শুধু জাহান্নামী নয়, ওয়ালাহুম আযাবুল হারিক, এই কঠিন পীড়াদায়ক শাস্তি তাদের জন্য আমি রিজার্ভ করে রেখে দিয়েছি। যারা আমার জমিনে আমার দ্বীন কায়েম করার আন্দোলন করে, যারা আমার জমিনে আমার দ্বীন কায়েমের জন্য রাজনীতি করে, পলিটিক্স করে, যারা সমাজনীতি, অর্থনীতি সব জায়গাগুলোতে আমার দেয়া কোরআনুল কারীমের আইন, শাসন, কায়েম ব্যবস্থা করতে চায়, তাদেরকে যারা মেরেছো, তাদেরকে যারা গ্রেফতার করেছো, তাদেরকে যারা রিমান্ড দিয়েছো, তাদেরকে যারা অপমান করেছো, তাদেরকে যারা গুম আর খুন করেছো, তাদের জন্য এই হারিক নামক জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ করে রেখে দিয়েছে। অবস্থাটা কেমন হবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তাও জানিয়ে দিলেন। এই সমাজের বুকে ইসলামের কথা বলতে গিয়ে যারা যারা শহীদ হয়েছে, কোরআনুল কারীমের পক্ষে কথা বলার কারণে যাদেরকে ব্রাশ পার হয়েছে, এরা তো নিঃসন্দেহে শহীদ, কোন সন্দেহ আছে নাকি? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাহে জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো। কোরআনুল কারীমের জন্য, ইসলামের জন্য যারা শহীদ, যারা জীবন দেয় এরা তো শহীদ। কিন্তু তোমরা যে জীবন দাও, তোমরা যে রক্ত দাও, এটা কি ইসলামের জন্য নাকি নমরুদের আইন ও শাসন কায়েম করার জন্য, নাকি ক্ষমতার মসনদে একটু বসার জন্য, একটা চেয়ার পাওয়ার জন্য তোমরা জীবন দাও? আসল উদ্দেশ্য কিন্তু এইটা আমরা জানি, কিন্তু সব সময় বলি না। তোমরা যে জীবন দাও, তোমরা যে রক্ত দাও, তোমরা যে অর্থ দাও, তোমরা যে সময় দাও, টোটাল জীবন, লাইফ হিস্ট্রিটা তো মানুষের তৈরি করা মতবাদ নাকি আল্লাহর দেয়া বিধান? অতএব মানুষের তৈরি করা মতবাদের উপরে জীবন দিলে, মানুষের তৈরি করা কোন মন্ত্রতন্ত্র কায়েমের জন্য অর্থ দিলে, সময় দিলে, পরিশ্রম দিলে, ঘাম দিলে, জীবন কুরবান করে দিলে, তোরা জিন্দেগিটা শেষ করে ফেললেও জান্নাত জুটে না জাহান্নাম ছাড়া। কথা বুঝেন? রব্বুল আলামিন যেই কথাটা বললেন, আমাদেরকে জানালেন, যাদেরকে পিটিয়েছো, যাদেরকে মেরেছো,
যাদেরকে অন্যায়ভাবে রিমান্ড দিয়েছো, এই সকল মানুষেরা বিনা হিসাবে জান্নাতের ভিতরে চলে যাবে। কোথায়? শহীদের হিসাব আছে, বিনা হিসাবে জান্নাতের ভিতরে চলে যাবে। আর যারা পিটিয়েছো, যারা গুম করেছো, যারা খুন করেছো, ইসলামের 12টা বাজিয়ে ছেড়েছো, তারা তো জাহান্নামে যাবে হিসাব ছাড়া। কি ছাড়া? আল্লাহ পাক চমৎকার একটা আয়াত দিলেন, জান্নাত জাহান্নামীরা কাছাকাছি থাকবে, একটা পর্দা থাকবে মাঝখানে। এই সকল জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। কত চমৎকার! যাদেরকে পিটিয়েছো, পিটানোর পরে কি অবস্থা ওদের হয়েছে দেখার দরকার আছে না? যাদেরকে পিটিয়েছি তারা কিভাবে আছে, যারা পিটিয়েছে তারা কিভাবে আছে দেখার তো দরকার আছে। আল্লাহ পাক জান্নাত জাহান্নামের ভিতরে এরকমের সমসাময়িক লোকদের জন্য একটা পর্দা দিবে। এপারের লোক ওদেরকে দেখতে পাবে, ওপারের লোক এদেরকে দেখতে পাবে। যারা ইসলামের জন্য শহীদ হয়েছে, যারা ইসলামের জন্য মাইর খেয়েছে, রক্ত দিয়েছে, অর্থ দিয়েছে, জীবন পর্যন্ত জেলেছে, কারারুদ্ধ হয়ে জীবন বরবাদ হয়ে গিয়েছে, এরা তো বিনা হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে। এদের জন্য আল্লাহ পাক ওয়াদা করেছেন জান্নাতীদের জন্য কত কত নিয়ামত, সব নিয়ামতগুলো তারা বুঝে পাবে। আর জাহান্নামীরা এই সকল অপকর্ম করার কারণে তারাও তো জাহান্নামের ভিতরে যাবে। আর আল্লাহ পাক জাহান্নামীদেরকে যত ধরনের কষ্ট দেওয়ার কথা বলেছে, সব কষ্টগুলো তারা ভোগ করতে থাকবে। জাহান্নাম কতই না ভয়ঙ্কর, কতই না ভয়ঙ্কর। জান্নাতীদের এই সকল নিয়ামতের দৃশ্যগুলো দেখে দেখে জাহান্নামীরা জান্নাতীদেরকে, দুনিয়ার বুকে যাদেরকে বিরোধী দল বানিয়েছিল, নমরুদ বানিয়েছিল বিরোধী দল, মুসাকে ফিরাউন বানিয়েছিল, মুসাকে নমরুদ বানিয়েছিল, ইব্রাহিমকে যুগের পর যুগ ইমাম, হাসানকে ইমাম, হুসাইনকে বানিয়েছিল ইয়াজিদ। এভাবে দুইটা পার্ট পৃথিবীর শুরু থেকে আছে না নাই, কিয়ামত পর্যন্ত থাকবে। জান্নাতি দল জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামী দল জান্নাতীদেরকে দেখবে। জাহান্নামীরা সব কষ্টগুলো ভোগ করবে। আর ডেকে ডেকে যাদেরকে নির্যাতন করেছে, অবৈধভাবে কারারুদ্ধ করেছে, যাদের জীবনকে গুম করেছে, জীবনকে শেষ করে দিয়েছে, 2 দিনের ক্ষমতা পেয়ে যা খুশি তাই করেছে, এবার জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পরে জাহান্নামীরা ডেকে ডেকে জান্নাতীদেরকে ডেকে কি বলবে আল্লাহ পাক কোরআনে কোট করে দিলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, আমার ভাইরা ও জান্নাতীরা, দুনিয়ার বুকে তোমাদেরকে যত নির্যাতন করেছি, তোমাদেরকে যত অপমান করেছি, তোমাদের যত বিরুদ্ধাচরণ করেছি, যত রক্ত জড়িয়েছি, সবগুলো ভুলে যাও। জাহান্নামের ভিতরে কষ্টে বাঁচি না, জাহান্নামের ভিতরে কোনো খাবার নাই, কোনো পানীয় নাই, শরীরটা আগুন দিয়ে থেতলে দেওয়া হয়, আবার শরীর তৈরি করা হয়, আবার পুরো সারকার হয়ে যায়। কারণ জাহান্নামীরা জাহান্নামের ভিতরে মরেও না আর বাঁচেও না, শরীর তৈরি করে দেয়, আবার আগুনের জ্বালানো সহ্য করতে করতে শরীরটা যখন পুরো সারকার হয়ে যায়, কিন্তু জীবন যায় না। দুনিয়ার বুকে আল্লাহ কত রহমত করেছে, একটা মানুষ যখন যন্ত্রণা বেড়ে যায়, জীবনটা চলে যায়, যন্ত্রণা শেষ। কথা বুঝেন? অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দেখবেন অনেকগুলো পাইয়া যে মারাত্মক আকার করে আল্লাহ তার প্রতি ইহসান করে তাকে জীবনটা শেষ করে দেয়, তাকে এই আযাব থেকে বাঁচান। কিন্তু জাহান্নামের কি আযাব থেকে বাঁচবে? ওর জীবনকে বের করা হবে না, ছটফট করতে করতে শেষ হয়ে যাবে। ইসলামের বিরুদ্ধপানা করলে, ইসলাম ওয়ালাদের বিরুদ্ধপানা করলে, ইসলাম ওয়ালাদের গুম করলে, টেন্ডারবাজ করলে, এরপরে খুন করলে, অন্যায়ভাবে মৃত্যুদণ্ড কার্যকর করলে, জগৎ স্রষ্টা আলেমদের সাথে বেয়াদবি করার কারণে কি পরিণতি তাদের হবে সেটা টের পাবে সেই দিন, জাহান্নামে যাবে যেই। এরপরে জাহান্নামীরা বলবে কষ্টে পাচ্ছি না। আল্লাহ পাক ওয়াদা করেছেন জাহান্নামীদের জন্য যে হামিম গরম পানি দেওয়া হবে, সেই পানিটা যখন তাদের মুখের কাছে নেওয়া হবে, জাহান্নামীরা যখন পানি চাওয়া হবে,
এমন গরম পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে, জাহান্নামীরা মুখের কাছে নেয়ার সাথে সাথে জাহান্নামীদের ঠোঁটের নিচটা নাভিস্থল পর্যন্ত ঝুলে যাবে, এবং যখন পান করবে পেটের ভিতরে যা আছে সবগুলো পিছনের রাস্তা থেকে বের হয়ে যাবে। এমন দৃশ্য হবে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে থাকবে জাহান্নামীরা। এমন কাঁটাযুক্ত ঘাস তাদেরকে দেওয়া হবে, খেলে পরে গলার ভিতরে আটকা পড়বে, হজম হবে না, শক্তিও পাবে না, এনার্জি ফিরে আসবে না। এমন অবস্থায় তারা কাটা অবস্থায় গলার ভিতরে পানির তৃষ্ণা নিয়ে এভাবে হা করে থাকবে। জান্নাতীদেরকে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, ও আমার জান্নাতি ভাইরা, দুনিয়ার বুকে তোমাদেরকে রিমান্ড দিয়েছে অন্যায় ভাবে, তোমাদেরকে বন্দিশালায় ঢুকে রেখেছি, জীবনটা জেলের ভিতরে শেষ করিয়ে রেখেছি, তোমাদেরকে অন্যায় ভাবে অপকর্মের কথা বলে বলে মৃত্যুদণ্ড কার্যকর করেছিলাম, সব ভুলে যাও, এটা দুনিয়া না, এটা জাহান্নাম, কষ্টে বাঁচি না। জান্নাতি তোমাদের জন্য আল্লাহ পাক যেই নিয়ামতগুলো দিয়েছে ওখান থেকে কিছু পানীয়, কিছু খাবার আমাদের জন্য দাও। আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে যে নিয়ামত পানীয় দিয়েছেন, আল্লাহ পাক তোমাদের যে মধুর ঝর্ণা দিয়েছেন, যেই জুসের ঝর্ণা দিয়েছেন, যেই দুধের ঝর্ণা দিয়েছেন, ওখান থেকে কিছু পানি যদি খাবার আমাদের জন্য প্রেরণ করে দাও। আবার সেই জাহান্নামীরা বলবে, কত খাবার নাজ নিয়ামত তোমাদের জন্য দিল, জাহান্নামীদের খাওয়ার জন্য কষ্ট করতে হবে না, জাহান্নামের গাছগুলো গোলা থাকবে উপরে, কোনো কিছু খাবারের এরাদা হবে মনের ভিতরে, হা করবেন, কলা খাওয়ার এরাদা করবেন, কলা ছুলার প্রয়োজন নাই, কলা নিজে ছুলে আপনার মুখের ভিতরে যাবে, আর একটু নাড়াচাড়া করলে হজম হয়ে যাবে। পায়খানা প্রস্রাবের কোনো জ্বালা নাই, ডেকুর দিবেন, সব শেষ হয়ে যাবে, আলাদা কোনো ব্যাগ পেতে হবে না। স্বাদ কোনো সাধারণ স্বাদ নয়, এত জান্নাতীদের জন্য এত নিয়ামত আল্লাহ পাক দিলেন, এই সকল কিছু খাবার আমাদের জন্য দাও। এই কথার জবাবে জান্নাতীরা বলবে, এই কথার জবাবে জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ও জাহান্নামীরা, দুনিয়ায় বসে ইসলামের সাথে বিদ্বেষপনা করার কারণে, রাষ্ট্র থেকে ইসলামকে আলাদা করে দেওয়ার ষড়যন্ত্র করার কারণে, বিসমিল্লাহকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করার কারণে, ইসলাম ওনাদেরকে রাষ্ট্র থেকে বের করে দেওয়ার কারণে, রাষ্ট্র থেকে দেশ থেকে মেরে ফেলার কারণে, ইসলাম পন্থীদের সহ্য করার না করার কারণে আজকে তোদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন। আর জান্নাতের সকল নিয়ামত, সকল নাজ নিয়ামত, সকল পানীয়, সকল খাবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন। কোন কিচ্ছু তোরা পাবি না, কিচ্ছুরা পাবে না, সেই আফসোস ছাড়া আর কোনো উপায় থাকবে না। এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে, এখনো ফিরে আয়, কোরআনের দিকে আস, ইসলামের দিকে আস। এই ইসলাম তো কোনো মানুষের নয়, গোটা পৃথিবীর সব ধর্ম, সব তন্ত্র, সব মন্ত্রের মৌলিক কথাই তো হলো ইসলাম, ঠিক কিনা বলো? এটা কোনো বাপদাদার কোনো কিচ্ছা নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর বানানো কোনো কিতাব নয়। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ উম্মি নবী বানিয়েছেন, লিখতেও পারতো না, কাটতেও পারতো না, বানান নাই যাতে করে কাফেররা না বলতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন বানাইছে। এমন কথা বলে না, সুযোগ আছে। যে বেটা লিখতেই পারে না, কলমই ধরতে পারে না, তাহলে সে কোরআন বানাবে কেমনে? কোরআন যে আল্লাহর কিতাব, এটা প্রমাণ করার জন্য আল্লাহ কত লেটেস্ট সিদ্ধান্ত ওই সময় নিয়ে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআনুল কারীম আজ যদি তোরা না মানো, তোদের অবস্থা কত চূড়ান্ত, কত ভয়াবহ হবে। আমি প্রায় বলি, দেশের বাহিরে বলি, দেশের ভিতরেও বলি, আপনারা তো চলেই গেছেন, কি আর বলবো, মোনাজাত দিয়ে দেবে এখন। তবে লাস্ট চূড়ান্ত দিয়ে একটা কথা বলেই শেষ করে দিচ্ছি। Who froze the Muhammad sallallahu alaihi wasallam, he will know God. जोर अदृश्य चरित्र जो कृशिष्य मोह बर्ण नाम नामस्য कीड़े। কোন হিন্দু যদি বিশ্ব নবীকে না মানে সে হিন্দু না। সুবহানাল্লাহ বলেন। তাদের কিতাবের কথা, হিন্দুদের কিতাব খুঁজে পেলাম, ওদের আসল কিতাব হলো গুহার কিতাব। সুবহানাল্লাহ বলেন।
বেদ বিভিন্ন শ্রীতায় বিভিন্ন মহর্ষি মতনং ভিন্ন ভিন্ন ধর্মস্বতত্ত্ব গুহাতম নিহায়ম। হিন্দু ভাইদের ধর্ম কিতাব স্টাডি করলে দেখা যায় সেখানে তাদের একটা কিতাব ফলো করার কথা বলা হলো। বেদের বিভিন্ন ফেরকা আছে, মহর্ষি মনি ঋষিদের অনেক পার্থক্য আছে, কিন্তু আসল ধর্মীয় তথ্য যেই কিতাবের ভিতরে এসেছে সেই কিতাব আর কোনো কিতাব নয়, সেই কিতাব হলো গুহার কিতাব। আমি জানতে চাই পৃথিবীর বুকে গুহার কিতাব কয়টা? সেই কোরআনুল কারীম হলো হিন্দু ভাইদের আসল কিতাব। সুবহানাল্লাহ বলে। খুঁজলাম বৌদ্ধ ভাইদের, গৌতম বুদ্ধের কথা যে আজ্ঞ আনন্দ আশিস অশ্বম স্বয়ং কৃষ্ণং মোহাম্মদ আহম্মদ বদ্ধ ভগবা বদ্ধাম শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। গৌতম বুদ্ধ অর্ডার ফরমান করে গেলেন। ত্রিপিটকে আজও যে কথা আছে, বৌদ্ধ ভাইরা যদি ইহকাল আর পরকালে শান্তি পেতে চাও একজন মানুষের আদর্শ মানো যার স্রষ্টা, যার নাম রাখছে মোহাম্মদ এবং আহম্মদ। সুবহানাল্লাহ বলে। একই কথা খুঁজে পেলাম হিন্দু ভাইদের কিতাবের ভিতরে। মদবর্তীতা দেবক্রান্তে প্রকৃতিতা বৃক্ষানং পরোক্ষ বেদ সদা বেদা শাস্ত্রচ্ছ্রিতা। যেই মানুষের নামের প্রথম অক্ষর হলো ম, যেই মানুষের লাস্টের অক্ষর হলো দ, তিনি হলেন হিন্দুদের আসল নবী। সুবহানাল্লাহ বলেন। এভাবে হিক্কমমিত্তই কল্ল মুহাম্মাদিম যেহেতু দেওয়া চেহারায় বাইনা দুদে জেরুজালিম। ওল্ড টেস্টামেন্টের কথা আছে হিব্রু ভাষায়, ইহুদিদের ধর্মগ্রন্থের ভিতরে আজও আছে যে আসল ইহুদিদের নবী যিনি হলেন তিনি আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই জন্যই বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ব মানবতার জন্য আল্লাহ পাক বিশ্ব নবীকে রহমত বানিয়ে পাঠালেন। আর ইসলামের ব্যাপারে তোমরা যে বলো ওম শান্তি ওম শান্তি, আমরাও তো বলি ওম ইসলাম ওম ইসলাম, আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমাদের কথায় আছে না নাই? আসল মূল কথা হলো সনাতন ধর্ম। তোমরা যেটা বলো আসলে সকলের ধর্ম একটা, সনাতনী তথা চিরস্থায়ী ধর্ম। হিন্দুদের আসল ধর্ম হিন্দু না। কথা বুঝে আসছে? হিন্দুদের আসল ধর্ম কি? হিন্দু কোনো ধর্মই না। আসল ধর্ম হলো সনাতনী তথা চিরস্থায়ী ধর্ম, যেটা আদম আলাইহিস সালামের ছিল, শীশ আলাইহিস সালামের ছিল, নূহ আলাইহিস সালামের ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ছিল, মুসা আলাইহিস সালামের ছিল, ঈসা আলাইহিস সালামের ছিল, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একই ধর্ম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহি। সেই ইসলামের বিরুদ্ধে যারা কাজ করো, তোমরা কি কোনো ব্যক্তির বিরুদ্ধে কাজ করছো? স্বয়ং আল্লাহর বিরুদ্ধে নমরুদ যুদ্ধ করেছে, তোমরাও তোমাদের চিতাকোবরা বাহিনী ইসলাম ওয়ালাদের বিরুদ্ধে নয়। স্বয়ং মনে রাখো আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় তোমরা দাঁড়াবে। নমরুদ যেমনি ভাবে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তীর ধনুক প্রেরণ করেছিল, তোমরাও যারা কোরআনুল কারীমের কর্মীরা এগুলি করো, কোরআনুল কারীমের দায়ীদের মৃত্যুদণ্ড কার্যকর করো। এটা কোরআনুল কারীমের কর্মীদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করো না, সে আল্লাহ রাব্বুল আলামিনের শানে স্বয়ং তোমরা যুদ্ধ করতেছো। ঠিক কিনা বলো? জান্নাত আশা করো, শুধু তাসবিহ টুপি পট্টি দিয়া জান্নাত আশা করা যায় না। তাসবিহ টুপির ভিতরে জান্নাত মিলে না, জান্নাত মিলে তাকওয়া ঈমানদার হতে হয়। ঠিক কিনা? তাসবিহ আর টুপি জুব্বা আর কুর্তা দাড়ি লাগাইলেই ঈমানদার হওয়া যায় না। একজন লোক এখানে নাই, রবি ঠাকুরের মুখে যেই দাড়ি, মনমোহন সিং এর মাথায় যেই পাগড়ি, একটা লোক এখানে নাই অত বড় পাগড়ি বানায়। ঠিক কিনা? অতএব এই সকল তাসবিহ পট্টি টুপি দাড়ি দিয়া জান্নাতে যাওয়া যাবে না। কারণ আবু জাহেলের দাড়ি ছিল কি ছিল না? আব্দুল্লাহ ইবনে উবাই স্বয়ং বিশ্বনবী তার জানাজা পড়ার পরেও, তার কাপড়ের জন্য বিশ্বনবীর জামা মোবারক দেওয়ার পরেও, বিশ্বনবীর লালা মোবারক তার মুখে দেওয়ার পরেও, বিশ্বনবী তার কবরে গড়াগড়ি খাওয়ার পরেও, এত কিছু করার পরেও একটা কারণে যদি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুদের যদি জান্নাত নসিবে না থাকে, তোমার জান্নাত আসে কি করে? অপ্রাপ্ত ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, সবকিছু করার পরেও একটা জিনিস সহ্য করে নাই। আবু জাহেলের নীতিমালা দিয়ে রাষ্ট্র চললে তো হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার আলাদা এই রাষ্ট্রনীতি আসা লাগে কি জন্য? আজকের সমাজের দাজ্জালগুলো দেখবেন, এর থেকেও তারা ভয়ঙ্কর মারাত্মক কথা তারা বলে। ইসলামের রাজনীতি যেন না চলে। রাজনীতি তোমারে কোন দাদা শিখাইছে?
রাজনীতি তুমি শিখছো কার কাছ থেকে? তুমি রাজনীতি নিষিদ্ধ করো। বিশ্বনবী কি প্রেসিডেন্ট ছিলেন না? আদম আলাইহিস সালাম কি প্রেসিডেন্ট ছিলেন না? ইউসুফ আলাইহিস সালাম কি ছিলেন না? অসংখ্য নবী পয়গম্বর তারা রাষ্ট্র চালিয়েছেন। সেখান থেকে তোমরা পলিটিক্স শিখছো। আল্লাহ পাক এই কোরআনকে দিয়েছেন কি শুধুমাত্র খতম দেওয়ার জন্য, মিলাদ পড়ার জন্য, চল্লিশে খাওয়ার জন্য? আল্লাহ পাক এই কোরআনকে দিলেন, কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, অর্থনীতি চলবে, সমাজ যদি চলবে, সব নীতিগুলো এই কোরআন থেকে নেওয়ার জন্য আল্লাহ পাক এই কোরআন গোটা মানবতার জন্য দিলেন। হুদাল্লিন নাস বানালেন, হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিল মুমিনিন। হুদাল্লিল বাঙালি বলেন নাই, যার নাম মানুষ তার জন্য সংবিধান হলো আল, যার নাম মানুষ তার নেতা একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার নাম মানুষ তার স্রষ্টা একজন, তিনি কে? তাছাড়া যা আছে আমরা কিচ্ছু মানি না, ঠিক কিনা বলো? মানুষের তৈরি করা সকল মন্ত্র, মানুষের তৈরি করা সকল মন্ত্রের দিকে থুতু নিক্ষেপ করে, সকল মন্ত্রের বুকে লাথি মারে, একমাত্র কোরআনুল কারীমের দিকে ফিরে আসার জন্য যারা তৈরি আছো, হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষের তৈরি করা কোন মন্ত্র তন্ত্র আমরা মানতে রাজি না। আমরা মানবো ওইটা যেটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব এটাই বললেন বিদায় হজের ভাষণে, যে আমি তোমাদের জন্য কোরআন আর সুন্নাহ রেখে গেলাম। সমাজের ভিতরে যখন দলাদলি এইটা সেইটা হবে, তখন তোমরা এই দুইটাকে অনুসরণ করবে। কয়টা? যেখানে কোরআন আছে আমরা সেখানে আছি। যার দলের এজেন্ডায়, যার দলের নীতিমালায়, যার দলের সংবিধানে, কনস্টিটিউশনে কোথাও কোরআনের অস্তিত্ব গন্ধ পাওয়া যায় না, মুসলমানের যাওয়া সেখানে হা। আর বলা লাগবে? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা আছে তো মনোযোগ দেব, সহজ করে বলবেন না? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اجعلنا من التوابين اللهم اجعلنا من المتطهرين اللهم اجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে তোমার শাহী দরবারে দুখানা হাত তুলে তোমার কোরআন প্রিয় কোরআন পিপাসু কিছু ভাইদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। রাজনগর জামে মসজিদ প্রাঙ্গণে আজকের যে তাফসীর মাহফিল হলো, রব্বুল আলামিন এই আওয়াজ যতদূর গিয়েছে, রব্বুল আলামিন অত্র এলাকার যত মুদ্দারগণ আছেন সকলের কবর আযাব তুমি কিয়ামত পর্যন্ত maaf করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। উলামা হযরত এখানে কোরআন দিয়ে কথা বলেছেন, কোরআনুল কারীমের আলোচনার উপরে আমরা যেন আমল করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও আল্লাহ তাআলা। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবা অনেকে দুনিয়া থেকে বিদায় হয়েছে রব্বুল আলামিন। যাদের মা বাবা বিদায় হয়েছে কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকেরই মা বাবা অসুস্থ আছেন, তাদেরকে শিফা দিলা কামেলা দান করে দাও আল্লাহ তাআলা। যত ছাত্ররা তালবে আলেমরা হাত তুলেছে সকলের জেহেন শক্তি বৃদ্ধি করে দাও রব্বুল আলামিন। দাড়ি পাকা অনেককে নিয়ে হাত তুলেছে রব্বুল আলামিন, দাড়ি পাকা লোকদেরকে তুমি ভালোবাসো রব্বুল আলামিন, তাদের উসিলা আমাদেরকে maaf করে দাও আল্লাহ তাআলা। এই মাহফিলকে যারা আয়োজন করেছেন, কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, তোমার কোরআনুল কারীমের কথা
বলার মতো সুযোগ যারাই করে দিলেন রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তাদের এই ত্যাগকে, স্যাক্রিফাইসকে তুমি কাল কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের জারিয়া হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ তাআলা আব্দুল্লাহ মামুন কথা বলেছেন, এই বাড়িটাকে তুমি কোরআনুল কারীমের জন্য বিশ্বময় ছড়িয়ে দাও। আল্লাহ তাআলা অনেক কষ্ট করেছেন ডাক্তার আবু বকর। আল্লাহ রাব্বুল আলামিন প্রবীণ মানুষ এলাকার জনপ্রতিনিধি ছিলেন, রব্বুল আলামিন অনেক খেদমত করেছেন, বয়স বৃদ্ধি হয়ে গেছেন। আজিজুল হক সাহেবকে তুমি দিনের জন্য কবুল করো আল্লাহ রাব্বুল আলামিন, সেই সাথে আমাদের হাতগুলোকেও কবুল করে নাও আল্লাহ তাআলা। যার যার দিলের নেক আশা আছে সবগুলো তুমি পুরা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের যার যার হালাল ব্যবসা আছে হালাল ব্যবসায় বরকত দান করে দাও। আমাদের উপরে যত আযাব গজব আছে থেকে আমাদেরকে হেফাজত করে দাও। সকল প্রকারের ষড়যন্ত্রের হাত থেকে আমাদেরকে হেফাজত করো। যেই সকল মা বোনেরা হাত তুলেছে গভীর রাত পর্যন্ত কষ্ট করে কোরআন কারীমের আলোচনা শুনছে রব্বুল আলামিন, তাদেরকে ইসলামের জন্য কবুল করো। খাদিজা, আয়েশা, ফাতেমার সাথে জান্নাত নসিব করে দিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। দায়ুস কখনোই জান্নাতে প্রবেশ করে না, তোমার হাবিব বলেছেন। আর বিপর্দা মহিলার নাম হলো দায়ুস। আমার সব মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের যত সন্তানরা আসতেছে তাদেরকে কোরআনুল কারীমের শিক্ষা দেওয়ার তৌফিক দান করো আল্লাহ রাব্বুল আলামিন। আমার দেশকে সকল প্রকারের ষড়যন্ত্র থেকে হেফাজত করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। যেই সকল তোমার নেককার বান্দারা তোমার কোরআনুল কারীমের কথা বলতে গিয়ে কারারুদ্ধ অবস্থায় আছেন, বন্দিশালায় আটকা আছেন রব্বুল আলামিন, তাদেরকে তুমি তোমার জমিনে বিচরণ মুক্তভাবে বিচরণ করার তৌফিক দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। পয়গম্বরদের চরিত্র যাদেরকে তুমি দান করেছো, ফেরেশতা চরিত্র যাদেরকে তুমি দান করেছো, এমন তোমার বান্দাদেরকে আবার ইউসুফ আলাইহিস সালামের মতো তুমি রাষ্ট্র ক্ষমতা দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। সেই সাথে আমাদের গুনাহগারদের হাতগুলোকে কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। যারা কোরআনুল কারীমের বিরুদ্ধে চারণ করে তুমি যেমনি ভাবে ফেরাউনের দরবার সনিপাত করেছো, নমরুদের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে ছেড়েছো, ইয়াজিদের বংশ শুদ্ধ শেষ করে দিয়েছো আল্লাহ রাব্বুল আলামিন। কারুনকে যেমনি ভাবে তুমি ধ্বংস করেছো, কওমে লূতকে যেমনি ভাবে তুমি শেষ করে দিয়েছো আল্লাহ রাব্বুল আলামিন। তোমার কোরআনুল কারীমের বিরুদ্ধে চারণ যারা করে, তোমার কোরআনকে যারা সহ্য করতে চায় না, তোমার কোরআনকে দেশ থেকে যারা বিতাড়িত করতে চায়, ইসলামকে যারা বাদ দিতে চায়, তাদেরকেও একই পরিণতি করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা নির্যাতিত মুসলমানদের তুমি হেফাজতকারী হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন। মাজলুমদেরকে তুমি যদি হেফাজত না করো তারা কোথায় যাবে? তুমি ছাড়া আর তো কোনো জায়গা নাই আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সকল ইসলাম প্রিয় মুসলমানদেরকে তুমি হেফাজতকারী হয়ে যাও রব্বুল আলামিন। কোরআনুল কারীমের পাখিগুলো আর কোরআনুল কারীমের ময়দানে পাওয়া যায় না, কোরআনুল কারীমের পাখিগুলো আর কোরআনুল কারীমের ময়দানে পাওয়া যায় না রব্বুল আলামিন। কোরআনুল কারীমের পাখিগুলোকে আবার কোরআনুল কারীমের ময়দানে ছেড়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের উপরে তুমি গুসা হয়ে আমাদের উপরে কোনো মহামারী দিও না রব্বুল আলামিন। আমাদের উপরে গুসা হয়ে কোনো আযাব দিও না, আমাদের উপরে গুসা হয়ে কোনো গজব দিও না আল্লাহ তাআলা। আমাদের সকলকে কোরআন বোঝার তৌফিক দাও, কোরআনুল কারীমের দল করার তৌফিক দাও। তুমি যা যা বলেছো কোরআনে এই কথা মানার তৌফিক দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ তাআলা। রাজনগর জামে মসজিদ প্রাঙ্গণে বিশাল মাহফিল আয়োজন তারাই করেছিল। গভীর রজনীতে আমরা যারাই আছি রব্বুল আলামিন, আমাদের জীবনের সব গুনাহগুলোকে তুমি মাফ করে দাও
এই মসজিদকে তুমি কবুল করো, এখানে মুসল্লিদেরকে ইসলামের জন্য কবুল করো, এখানে যুবকেরা বলে ইসলাম প্রিয় আল্লাহ, কোন নাস্তিকতাবাদ করে না, ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ডের সাথে আমি যতটুকু জানি তারা জড়িত হয় না। এই যুবককে খুবাইব খাব্বাবের সাথে জান্নাতের ব্যবস্থা করে দাও, ইমাম হাসান হুসাইনের সাথে জান্নাতে থাকার তৌফিক দিও আল্লাহ, এদের চরিত্রগুলো অমরের মতো তৈরি করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। খাস করে যখন মালাকুল মউত আমাদের মাথার শিওরে হাজির হবে, সেদিন আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু